আইছে ভাই, আপনি যদি নিজেকে আনমিউট করেন আমরা একটু আপনার কথা শুনতে পারতাম। মুমিন ভাই। জি ভাইয়া, কথা শোনা যায় আমার? জি ভাই, শোনা যাচ্ছে, বলুন ভাই। জি ভাইয়া, যাক, অনেক অবশেষে যুক্ত হতে পারছিলাম। বেশ কয়েকদিন ধরে যুক্ত হওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু পারা যায় না। যাক ভাই, আমার একটা জিজ্ঞাসা ছিল আর কি, বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা ভাইয়া, মুমিন ভাই, একজন প্রচুর আপনার কথা আমি শুনতে হতাশাগ্রস্ত পাইনি। লোককে মানে যে পুরা হতাশাগ্রস্ত মুমিন ভাই কি হতাশাগ্রস্ত? আরেকবার বলুন একটু, আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা মুমিন ভাই। জি জি, আচ্ছা আমি বলতেছি। আচ্ছা ভাই, একজন হতাশাগ্রস্ত লোককে যে কিনা আত্মহত্যা করতে চায় এবং তার বাঁচার ইচ্ছা নেই, তাকে আপনি কিভাবে সুসাইড থেকে মানে রক্ষা করবেন বা বাঁচাবেন, বোঝাবেন? ভাই, সবাই তো একই কারণে সুইসাইড করতে চায় না ভাই, তাই সবার বেলায় তো আর সর্বরোগের এক ঔষধ তো হয় না ভাই। কোন মানুষ কি কারণে ই করে হচ্ছে সুইসাইড করে সেটা না জেনে আমি কেমনে বলি যে তাকে আমি কিভাবে সান্ত্বনা দিব, বলেন ভাই। আপনার পরিচিত কেউ আছে যিনি সুইসাইড করতে চাচ্ছেন? সুইসাইডাল টেন্ডেন্সি আছে আপনাদের, আপনার পরিচিত কারো? হ্যাঁ, আছে আছে। আছে আছে, অবশ্যই আছে। আপনি দ্রুত একটা আমি ভুলে গেছি, নাম্বারটা ভুলে গেছি, আপনি নামটাও ভুলে গেছি, মানে কত ওরা ওরা দাঁড়ান দেখি, আমি একটু সার্চ করে দেখি পাই কিনা। আর আমি একটু দেখি পাই কিনা আমি এটা। এক মিনিট, আমি একটু দেখি। হ্যাঁ, পেয়েছি আমি। আপনারা আমি আরো অনেক আছে, অসংখ্য এরকমের সংস্থা আছে, এর মধ্যে একটা আমি রেকমেন্ড করতে পারি, এই যে কান পেতে রই। হ্যাঁ, কান পেতে রই, এনাদের কিছু নাম্বার আছে এখানে, আপনি এনাদের সাথে একটু যোগাযোগ করুন, এই নাম্বারগুলোতে একটু যোগাযোগ করুন, ফোন দিয়ে বলুন যে আপনার পরিচিত একজন আছে যিনি সুইসাইডাল টেন্ডেন্সিতে ভুগছেন। বুঝতে পারছেন? আপনি তাদেরকে ইমেল করুন বা ফোন নাম্বারটা দিয়ে করুন, যোগাযোগ করুন। দেখুন আপনাকে তারা কি পরামর্শ দেয়। যদি দেখেন যে না, ভালো কোনো পরামর্শ পাচ্ছেন না আপনি, তাহলে আপনি মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। যদি এরকম হয় যে এই মুহূর্তে কোথাও এরকমও পাচ্ছেন না, তাহলে সোজা সাইকোলজি ডিপার্টমেন্টে চলে যাবেন ঢাকা ভার্সিটিতে গিয়ে। ঠিক আছে? মধুর ক্যান্টিনের কাছাকাছি এটা, এই লাইব্রেরির পাশ দিয়ে যদি যান, সেন্ট্রাল লাইব্রেরির পাশ দিয়ে গেলে একদম সোজা সামনে দিয়ে গিয়েই ডান পাশে 3 তলায় 4 তলার দিকে, হ্যাঁ, ওইখানে আপনি পাবেন। সাইকোলজি ডিপার্টমেন্টে গেলেই কোনো না কোনো টিচার সবসময় বসে থাকে, এবং খুবই আমি নাম না হয় না বললাম, ওখানে গেলে আপনি কাউকে না কাউকে পাবেন। তাদের সাথে কথা বলেন, ওরা আপনাকে হচ্ছে অনেক ধরনের এই পরামর্শ দিতে পারবে। বুঝতে পারছেন? এবং যেহেতু এটা আমরা, উচিত হবে না ভাষা ভাষা 2-4টা তথ্য শুনে অথবা পুরোটা না শুনেই তাকে কোনো ধরনের পরামর্শ দেওয়া। দেখা গেল আপনি তার কাছে শুনতে চাইছেন, ভালো কথা, আপনাকে পরিচিত হিসেবে সে 4-5 ধরনের প্রবলেমের মধ্যে মাত্র এক ধরনের প্রবলেম বললো, আপনি সেটা নিয়ে কিছু একটা বললেন, হিতে বিপরীত হলো, তার উৎসাহ পাওয়ার কারণে, পাওয়ার বদলে সে আরো বেশি করে নিরুৎসাহিত হয়ে গেল, তখন তো হয়ে যাবে না, ওটাও অবস্থা তো বেগতিক হয়ে যাবে। তার চাইতে ভালো হয় বিশেষজ্ঞদের পরামর্শ নিলে। বুঝতে জি পারছেন ভাই, ভাই? জি ভাই, আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আসলে আমি আসলে বিষয়টা বলতে চাচ্ছি সামগ্রিক ভাবে। আপনি যেটা বললেন সামগ্রিক এটা ঠিক ভাবে আছে, না ভাই, যে সামগ্রিক ভাবে একটা মানুষ সুইসাইডাল টেন্ডেন্সিতে ভুগছে, তাকে সামগ্রিক ভাবে কেমনে ভাই কি না, 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 বলবো বললাম? আমার এটা তো প্রশ্নটা আমি 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 আসলে এইভাবে বলতেছি না যে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে। আর যে ব্যক্তি আছে সেটা তো ডাক্তারের কাছে যাবে বা বোঝানো যাবে, সেটা আলাদা কথা। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি যে না, যারা অবিশ্বাসী আছে তারা মানে কিভাবে এই জিনিসটা কি মানে নিয়ন্ত্রণ করবে, যে যারা মানে ভাই নিজের প্রত্যেকটা ক্ষেত্রেই তো, ভাই অবিশ্বাসী হোক আর বিশ্বাসী হোক, মানে তার তো ব্যক্তিগত সমস্যার কারণেই তো সে সুইসাইডাল টেন্ডেন্সিতে ভুগছে, তাই না? নাকি?
আচ্ছা, আমার বিষয়টা আমি আসলে ক্লিয়ার করে বলি। করতে চাচ্ছে এরকম কাউকে বলতে চাচ্ছেন? ভাই আমি বলি, ক্লিয়ার করে বলি, বিশ্বাসীরা একটা সিস্টেম আছে, যে বিশ্বাসীরা যেটা করে তাদের একটা বিশ্বাস থাকে, অবশেষে লাস্টে গিয়ে তাদের ধর্ম তাদের নিষেধ করে। কিন্তু নাস্তিকরা তো এখানে মানে যুক্তি এবং এই বুদ্ধি দিয়ে চলে। তো তারা কিভাবে যুক্তি বুদ্ধি দিয়ে এই তাদের আত্মহত্যাকে ঠেকাবে? আসলে আমার প্রশ্নটা এইটা। আত্মহত্যাকে ঠেকাবে কেন, মানে কিভাবে? হ্যাঁ, কিভাবে ঠেকাবে? মানে আপনারা বলতে চাইছেন যে তাকে ঠেকাবেন না? ভাই আমি আপনার প্রশ্নটা বুঝি নাই আসলে, সত্যি বলতে, যে আপনি আমি বলতে আবার চাচ্ছেন যে আমি শোনেন, আত্মহত্যা তো মানুষ এমন না যে সে নাস্তিক তাই আত্মহত্যা করতে চাইবে, সে আস্তিক তাই আত্মহত্যা করতে চাইবে। আত্মহত্যা তো এরকম কোনো জিনিস না। আত্মহত্যা মানুষ কেন করতে চায়? করতে চায় বিভিন্ন রকমের কারণে, হতাশাগ্রস্ত হয়, তাই না? তো এখন যদি না জানা যায় যে একটা মানুষ কি কারণে আত্মহত্যা করতে চাচ্ছে, তাহলে এখানে আস্তিক হোক নাস্তিক হোক, ওকে আপনি আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? বুঝি নেই আমি আপনার কথাটা। মানে আপনি কি বলতে চাচ্ছেন আল্লাহ কইছে তাই আত্মহত্যা করিস না, এরকম? আচ্ছা ভাই, আমি আপনাকে একটু বুঝাইয়া বলি। সিস্টেমটা হচ্ছে কি, আমি যেটা বলতে চাচ্ছি, যারা বিশ্বাসীগণ ছিল তারা হতাশায় ভোগে অবশেষে ধর্ম তাদের একটা ব্যাখ্যা দেয়, ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা সেটা পরে ব্যাখ্যা দেয়, ফলে সে কি করে, অনেকে আমি দেখছি এই আত্মহত্যা থেকে রক্ষা পায়। কিন্তু সে যদি নাস্তিক হয়, সে ঈশ্বরকে বিশ্বাস করে না। একটু যদি বলেন যে মানে আপনি বিশ্বাসীদেরকে বলেছেন যে আল্লাহ বা ভগবানে কইছে আত্মহত্যা করিও না, এবং সেটা শুনে সে আত্মহত্যাকে পিছিয়ে এসেছে, তাই তো? নাকি এরকম কিছু বলতে চাচ্ছেন? না, এমন অনেকেই লোক আছে যারা জীবনের প্রতি অনেক হতাশ ছিল, অনেক, ফলে ইসলামীয় বিভিন্ন সংগঠন বা হিন্দু সংগঠনে যাওয়ার ফলে তারা আত্মহত্যারা ছেড়ে দিয়েছে এবং বিভিন্ন জিনিস ছেড়ে দিয়েছে, ফলে তারা জীবনের একটা দিশা খুঁজে পেয়েছে। কিন্তু ভাই সে এই যে যদি দুদিন আগে যে মরে গেল ছেলেটা, সুশান্ত সিং রাজপুত, সে হুম, কি ধর্মের অন্তর্ভুক্ত ছিল না? কিসের? সুশান্ত সিং রাজপুতকে চিনেন না আপনি? জি জি জি, বলেন। সে আত্মহত্যা করেছে, জানেন সে জি কথা? জি। হ্যাঁ, সে কি কোনো ধর্মের অন্তর্ভুক্ত ছিল? ধর্মের অন্তর্ভুক্ত থাকা বলতে আসলে ধর্ম না, সে কিন্তু আসলে হিন্দু ধর্ম আমার মনে হয় না মানতো তেমন ভাবে। মানে আপনার মনে হচ্ছে বা না হচ্ছে সেটার উপরে আপনি ডিসিশন দিয়ে দিচ্ছেন। তার বাংলাদেশে প্রতি বছর, বাংলাদেশে প্রতি বছর যারা সুইসাইড করে, এই যে কয়দিন আগেও জিপিএ 5 পায় নাই জন্য জিপিএ 4.7 পেয়েছে, সুইসাইড করেছে। 4.7 অথবা 8 মনে পড়ছে না, খবরে দেখলাম এই কয়েকদিন আগে। সে তো মুসলিম পরিবারের ছেলে ছিল। তার বেলায় আপনার কি মনে হয় যে সে ইসলাম ধর্মটা ওইভাবে পালন করতো না? এটা মনে হয় না? কি মনে হয় আপনার? আচ্ছা ভাই, আমি আপনার প্রশ্ন মনে হয় বোঝাইতে পারিনি, ওর যে বিষয়টা ভাই অন্যদিকে আপনি যাচ্ছে, আমি পরে বুঝাবেন। শোন ভাই, স্কিপ করেন না ভাই, এইরকম লাফালাফি করেন না, আলোচনা করতে আসছেন তো, তাই না? আপনি জি আমার কোনো ভাই। আপনি আমার কোনো কথার সাথেই থাকছেন না, স্লিপ করে আরেকদিকে লাফাচ্ছেন, তাতে আলোচনা হয় না। আপনাকে যেটা জিজ্ঞেস করেছি স্পেসিফিক্যালি এটার উত্তর দেন। কয়দিন আগেই যে ছেলেটা সুইসাইড করলো জিপিএ 5 না পেয়ে, এই মাত্র পয়েন্ট কত জিপিএ পেয়েছে, ওই জিপিএ তার কোনো কাজেই আসবে না। ওই সার্টিফিকেট ভাই, মেট্রিক পরীক্ষার সার্টিফিকেট যে কই রেখে এসেছি খুঁজে নাই, মনে নাই, আমারও মনে নেই। ওই সার্টিফিকেট কেউ দেখতেও চায় না, ওই সার্টিফিকেট কোনো দামই নেই, ইনফ্যাক্ট কোথাও কোনো দাম নাই। অনার্সের সার্টিফিকেটটা দেখতে চায়, তাও কিছু জায়গায়, কিন্তু ভাই মেট্রিকের সার্টিফিকেট, ইন্টারের সার্টিফিকেট, এগুলো কোথাও দেখতে চায় না, ওইগুলো কেউ খোঁজও নেয় না। তো সেই ছেলেটা যে সুইসাইড করলো, মুসলিম ছেলে, তার বেলায় আপনি কি বলবেন? সেই ইসলাম ধর্ম মানতো নাকি মানতো না, কি বলবেন সেটা? ওকে কি নাস্তিক বানিয়ে দিচ্ছেন? জি ভাই, আমি যেটা বলতে চাচ্ছি যে ধর্মে ভাই মানে আপনি কোন। আবারও 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 আপনি আলোচনাটা একেবারে সুন্দর মতো লাফ মেরে চলে গেলেন। ভাই আপনাদের অনেস্টি এত কম কেন? কেন স্বীকার করতে কি সমস্যা যে না ভাই সরি, এই কথাটা তো আসলেই আমি ভুল বলছি, তো তাই তো, আসলেই তো এইভাবে তো ভেবে দেখি নেই, আসলেই তো মুসলিম হিন্দু সবাই তো সুইসাইড করে, এটা তো এভাবে ভেবে দেখি নেই, এটা বললে কি আপনার জাত চলে যাচ্ছে এখন? আপনার কথার সাথে আমি একমত ভাই, এইটা আমি হয়তো বোঝাতে পারতেছি না যে হ্যাঁ হিন্দু মুসলিম সবাই আত্মহত্যা। মাতবর ভাই, হ্যাঁ, আহ, আহ, জি আসিফ এই ভাই। যে মমিন ভাই, আপনাকে আপনার পয়েন্টটা একটু ছোট করে আমাকে বলবেন, আমি একটু শুনতে চাই আপনার পয়েন্টটা একটু ছোট এক লাইনে একটু জি বলতে ভাই। পারেন? জি, আমি আসলে যেটা বোঝাতে যাচ্ছি যে ধার্মিক লোকের একটা থাকে যে প্রত্যেকটা ধর্ম তাকে আত্মহত্যা করতে নিষেধ করে, কিন্তু আমি যখন নাস্তিক হব তখন কিন্তু আমাকে আত্মহত্যা করার মানে বাধাটা দিবে কোথায়? আমি যখন প্রচুর আচ্ছা ডিপ্রেশনে আচ্ছা থাকবো। আচ্ছা আচ্ছা, এটা আপনার প্রথম পয়েন্ট যে যেটুকু আমি বুঝলাম আপনার কথা থেকে, যে একজন মানুষ যদি আল্লাহতে পরিপূর্ণভাবে বিশ্বাসী হয়, তাহলে মানুষ
আত্মহত্যা থেকে নিশ্চয়ই দূরে থাকবে, এটা আপনার পয়েন্ট তাই নাকি? হ্যাঁ অবশ্যই, যেহেতু ধর্ম শুধু আল্লাহ নয়, আমার আচ্ছা ঠিক ধারণা আছে, যে অন্য আগে এই পয়েন্টটা ধর্মগ্রন্থগুলো। নিয়ে একটু কথা বলি ভাই, আগে এই পয়েন্টটা নিয়ে একটু কথা বলি। আপনি বললেন যে জি একজন জি। মানুষ যদি আহ শতভাগ আল্লাহতে বিশ্বাসী হয়, সে নিশ্চয়ই আত্মহত্যা থেকে দূরে থাকবে। কারণ তাহলে নিষেধ করেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আপনাকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা তো ভাই এত বেশি মুসলমান না, এত আল্লাহর উপরে বিশ্বাস আমার হয়তো নাই, আপনার হয়তো 5% আছে, সৌদির উদ্দিনের অথবা হয়তো 10% আছে, হয়তো মাওলানা আজহারি সাহেবের হয়তো 20% আছে, ওসামা বিন লাদেনের হয়তো 50% আছে। কিন্তু ভাই বলেন তো ভাই, পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাহ বিশ্বাসী ব্যক্তি একজন ব্যক্তি আছে, যে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাহ বিশ্বাসী, সেই ব্যক্তিটার নাম কি একটু বলেন তো ভাই? এইভাবে আসলে বলা যায় না ভাই, কারো মনের কথা কেউ বলা সম্ভব না। অবশ্যই বলা যায় ভাই, মহাবিশ্বের ভিতরে একজন ব্যক্তি যিনি সবচাইতে বেশি আল্লাহ বিশ্বাসী, আল্লাহতে পরিপূর্ণভাবে শতভাগ একদম কোনো সন্দেহ নাই আল্লাহতে বিশ্বাস ইসলামের দৃষ্টিকোণ থেকে, সেই ব্যক্তিটার নাম অবশ্যই আপনি বলতে পারবেন। কথা ঘুরায়েন না, কথা পাচায়েন না। আমি জানি আচ্ছা, যে আপনি এটার উত্তর জানেন, সরাসরি উত্তর দেন ভাই। আর যদি না আপনি জানেন হয়তো বলেন জানি না, আর যদি না জানেন বলেন জানি না ভাই, বলতে বুঝতে বুঝতে পারতেছি না, জানি না, এটা বলেন। হ্যাঁ, আমার ধারণা আপনি সম্ভবত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করতেছেন। যদি হ্যাঁ সেই তুলনায় একদম, ইঙ্গিত করেন, একদম বলবো যে একদম ভালো, সমস্ত নবীগণ। একদম সঠিক বলেছেন। আমি হযরত মুহাম্মদের কথাই ইঙ্গিত করেছি, যে পৃথিবীতে মহাবিশ্বে একজন ব্যক্তি যিনি আছেন, যার উপরে আর আসলে আর কেউ নাই। হুম। না না না, অবশ্যই আছে সমস্ত নবীগণ, আমার মধ্যে সমস্ত না না নবীগণ। না, না না না, সমস্ত নবীগণের থেকেও হযরত মুহাম্মদ হচ্ছেন সবচেয়ে বেশি, কারণ উনি হচ্ছেন নবীদের সর্দার, নবীদের লিডার। এবং ওনার ইমামতিতে, উনি যখন মেরাজে গিয়েছিলেন, ওনার ইমামতিতে নামাজ পড়া হয়েছিল। ইমামতি ভাই কাকে দেয়? মানে আপনি মানে ফালতু প্যাচাল বা কথা ঘোরানোর জন্য কথা ঘুরায়েন না। আপনাকে যেটা বলি, আমি তো রেফারেন্স ছাড়া কথা বলি না ভাই। আপনার কি মনে হয় যে আমি আপনাকে রেফারেন্স দিব না? আমি আপনাকে বলছি যে পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ বিশ্বাসী হচ্ছেন একজন মানুষই যদি ধরতে হয়, তাহলে তাকে ধরতে হবে হযরত মুহাম্মদকে। কারণ মেরাজের সময় যে ইয়াটা হয়েছিল, নামাজটা হয়েছিল, সেখানে খোদ নবী ইমামতি করেছিলেন, এবং উনি হচ্ছেন বিশ্বাসীদের নেতা। পৃথিবীর যত বিশ্বাসী আছে, মানে আল্লাহ বিশ্বাসী আছে, অন্য কোনো দেবদেবী না, আল্লাহ বিশ্বাসীদের নেতা হচ্ছেন গিয়ে হযরত মুহাম্মদ, নাকি ভাই? জি, সম্মানে নাকি একটু বেশি আচ্ছা শুনেছি। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা দেখবো, যে ঠিক আছে বুঝলাম, তাহলে হযরত মুহাম্মদই হচ্ছেন গিয়ে উম, পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাহ বিশ্বাসী, এবং ছোটবেলা থেকেই উনি প্রচন্ড রকমের আল্লাহ বিশ্বাসী বলেই ইসলামী টেক্সটে দাবি করা হয় যে উনি ছোটবেলা থেকেই মুসলমান, এবং উনি ছোটবেলা থেকেই আল্লাহ বিশ্বাসী। ওনার কাছে যখন ওহী আসে, তখন তিনি একদম 100% আল্লাহ বিশ্বাসী হয়ে গেছেন, তাই না? নাকি ভাই? আচ্ছা, যাই হোক, আপনি আমার সম্মানে সাথে বেশি একমত? কিনা। আপনি আমার সাথে একমত কিনা? কোনটা কথা ভাইয়া, কোন কথাটা? নবীজির মানে কাছে মুমিন যখন ভাইরা আল্লাহ, মুমিন ভাইরা আপনি জিজ্ঞেস করবেন যে হযরত মুহাম্মদ কি ভালো লোক ছিল, এটা বলতে তারা ভাববে যে আচ্ছা এটা যদি নিয়ে, আমি বলি এটা নিয়ে 1 ঘন্টা তেনা পেঁচাবে মাতব্বর ভাই। দেখেন, চিন্তা করেন যে এটা নিয়ে 1 ঘন্টা তেনা পেঁচানোর মতো তো কিছু নাই। উনি মানে আহ, এমন ভাবে কথা বলতেছেন যেন মানে ভাজা মাছটা উনি উল্টা খেতে পারেন না। মমিন ভাই, আপনাকে আমি একটা খুবই মানে সহজ প্রশ্ন করেছি, এই প্রশ্নের ভিতরে এত কঠিন কিছু নাই তো ভাই। পৃথিবীর সবচাইতে, ইসলামের দৃষ্টিতে পৃথিবীর সবচাইতে বিশ্বাসী মানুষ হচ্ছে, আল্লাহ বিশ্বাসী মানুষ হচ্ছে যার বিশ্বাস হচ্ছে শতভাগ একদম 100%, যার আর কোনো কম নাই, তার মতো বিশ্বাসী কেউ আর হইতে পারবে না কখনো। তিনি হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি সত্য নাকি মিথ্যা? আমি এই কথার সাথে কখনো একমত না, আমি একবারে বলবো আরে সমস্ত ধুর ভাই, নবীগণ। আপনি মিথ্যা একমত না, দ্বিমত নামাই ভাই, একটা সহজ প্রশ্ন আপনি উত্তর দিতে পারেন না, দিলে তাকে কেন মেরাজের সময় ইমামতি করতে দিছে? হ্যাঁ মানে ফাইজলামি করেন নাকি ভাই? আচ্ছা, একটা হলো বিশ্বাস আর একটা হলো আরে ভাই, সম্মান, এটা আপনি কি মনে করেন সেটা দিয়ে তো যায় আসে না কিছু। ইসলামের দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাহ বিশ্বাসী ব্যক্তি হচ্ছে হযরত মুহাম্মদ। এটা তো ভাই একটা গাধায়ও জানে, একটা ছাগলেও জানে। এটা আপনি বলতে এত এত আপনার এত কি জটিল প্রশ্ন করছে আপনাকে?
আচ্ছা আপনি ভাইয়া কি কথা তেনা পেঁচাবেন? আপনি কি কথা তেনা পেঁচাবেন, নাকি আমি আমার পয়েন্টে আসতে দিবেন, নাকি আপনি তেনা পেঁচায় যাবেন? হুলদাই তেনা পেঁচায় না না, না সময় ভাইয়া, নষ্ট করেন না। আপনার মতো বলেন বলেন, আমি আসলে পেঁচাইতে চাচ্ছি না, বলেন। মানে আপনি তেনা পেঁচাইতে চাচ্ছেন, দেখি আপনি তেনা পেঁচাচ্ছেন। না, হযরত চাচ্ছি না, চাচ্ছি ইসলামের না, আমি চাচ্ছি। ইসলামের দৃষ্টিতে পৃথিবীর মহাবিশ্বের সবচেয়ে বেশি আল্লাহ বিশ্বাসী মানুষ হচ্ছে গিয়ে হযরত মুহাম্মদ। এটা তো মানে একটা গরু গাধা বলতে পারবে যে তার কাছে সরাসরি ওহী এসছে, তার কাছে সরাসরি মেরাজে গেছে। সে সবচেয়ে বেশি মুসলমানদের মধ্যে সে নেতা, সে হচ্ছে লিডার, এবং বিশ্বাসী একত্ববাদের মধ্যে সে নেতা, তাকে অন্য নবীদেরও সে ইমাম। তাহলে সে যে সবচেয়ে বেশি বিশ্বাসী, এটা বলতে কি আপনার কি মানে চুলকাইতেছে ভাই? আচ্ছা, আমি বললাম যে সেই বিশ্বাসী। আচ্ছা বলেন, কথা আচ্ছা, সংক্ষেপে ভালো হয়। তার কাছে যখন ওহী এসে গেছে তখন তো সে বুঝতে পেরেছে আল্লাহ পাক আছে। এখন আপনি প্রথমে বলেছেন যে যেই ব্যক্তি আল্লাহতে বিশ্বাসী সে ব্যক্তি আত্মহত্যা করবে না, এটা হচ্ছে আমি আপনার। আল্লাহর কথা বলিনি, সৃষ্টিকর্তার কথা বলেছি। আচ্ছা, সৃষ্টিকর্তা, ঠিক আছে। আল্লাহ তো সৃষ্টিকর্তা। আল্লাহ কি মানে কলা গাছের কর্তা নাকি সৃষ্টিকর্তা? আসলে যখন আল্লাহ বলবো তখন একটা আসলে আমরা না, বলবো যে একটা মুসলিম। যখন একটা একটা যখন ছোট সেটের কথা আমি বলে দিচ্ছি, তখন সেটা তো বড় সেটকেও মিন করতেছে, তাই না? হম। ভাই কিন্তু কথা মানে পেঁচান কেন ভাই? কথা পেঁচান কেন ভাই? কথা পেঁচাচ্ছেন অনবরত, আপনি কথা পেঁচায় যাচ্ছেন। আল্লাহ অবশ্যই সৃষ্টিকর্তা। আমি বলেছি আল্লাহ, আপনি বলেছেন না 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 সৃষ্টিকর্তা। আল্লাহ তো অবশ্যই সৃষ্টিকর্তা, তো ইসলামের দৃষ্টিতে তো আল্লাহই সৃষ্টিকর্তা। ভাই কিন্তু আপনি কি আল্লাহ কথা যখন পেঁচায় বলবো যাবেন নাকি? কিন্তু আপনি কি কথা মানতে চায় না পেঁচায় কিন্তু। যাবেন? মানে আপনি কি কথা কেন পেঁচায় যাচ্ছেন? আমি বুঝতেছি না কেন কথা পেঁচাচ্ছেন আপনি। আচ্ছা ভাইয়া, আচ্ছা আমি সহজ আপনি করে উত্তর কথা দেন। কেন পেঁচাচ্ছেন? কথা কেন সহজ কঠিন না তো, আপনি কথা পেঁচায় যাচ্ছেন অনবরত। কেন পেঁচাচ্ছেন? আচ্ছা, কারণটা কি? দুঃখিত ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমি আপনাকে যে হাদিসটা দেখাবো, সেই হাদিসের ভিতরে দেখা যাচ্ছে যে হযরত মুহাম্মদের কাছে ওহী আসার পরেও হযরত মুহাম্মদ নিজে আত্মহত্যা করতে গেছিল। নিজে পাহাড়ের উপরে উঠে আত্মহত্যা করতে গেছিল। সে কিন্তু ততদিনে কিন্তু ওহী তার কাছে চলে আসছে, সে আল্লাহতে পরিপূর্ণভাবে বিশ্বাসী, কিন্তু সে আত্মহত্যা করতে গেল। কেন গেল? আমরা হাদিসটা একটু দেখে নিই। মাতব্বর ভাই, এই হাদিসটা কি দেখায় ফেলছেন ইতিমধ্যে? না, দেখাবো। এই যে আমি হাদিসটা দিয়েছি স্ক্রিনে। যথেষ্ট বড় ভাই, এটা দেখা যাচ্ছে নাকি? আর একটু আচ্ছা জুম করেন। আচ্ছা, একটু জুম করতেছি। আচ্ছা ভাই, হাদিস দেখানোর আগে আমি একটা কথা বলতে পারি? না ভাই, হাদিস দেখানোর আগে কথা বলেন না, দেখেন আগে। কথা মানে হুদাই তার না পেঁচাবেন। এইখানে দেখা যাচ্ছে যে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস এর হাদিস নাম্বার হচ্ছে ৬৯৮২। এখানে বলা হচ্ছে যে কিছুদিনের মধ্যে তার ওহী আসা বন্ধ হয়ে যায়। এরপর কিছুদিনের মধ্যে ওয়ারাকা বিন নফেল যিনি আছেন, ওনার যে বিবি খাদিজার যে চাচাতো ভাই না কি যেন, মানে আত্মীয় ভাই, কদু সম্পর্কের ভাই, ওয়ারাকার মৃত্যু হয়। আর কিছুদিনের জন্য ওয়াহি বন্ধ থাকে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থার কারণে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এমনকি আমরা এ সম্পর্কে তার থেকে জানতে পেরেছি যে তিনি পর্বতের চূড়া থেকে নিচে পড়ে যাওয়ার জন্য একাধিকবার দ্রুত সেখানে চলে গেছেন। যখনই নিজেকে ফেলে দেওয়ার জন্য পর্বতের চূড়ায় পৌঁছতেন, তখনই জিব্রাইল তার সামনে আত্মপ্রকাশ করে বলতেন, হে মোহাম্মদ, নিঃসন্দেহে আপনি আল্লাহ রাসূল। এতে তার অস্থিরতা দূর হতো এবং নিজ মনে শান্তি বোধ করতেন। তাই সেখান থেকে ফিরে আসতেন। ওয়াহি বন্ধ অবস্থায় যখন তার উপর দীর্ঘ হতো তখনই তিনি এরূপ উদ্দেশ্যে দ্রুত চলে যেতেন। মানে এটা একবার দুইবার না, অনেকবার ঘটেছে এই ঘটনা। এই যে দেখেন, ওয়াহি বন্ধ অবস্থা যখন তার উপর দীর্ঘ হতো তখনই তিনি এইরূপ উদ্দেশ্যে দ্রুত চলে যেতেন। যখনই তিনি পর্বতের চূড়ায় পৌঁছাতেন তখনই জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে আত্মপ্রকাশ করে আগের মতো বলতেন। মানে হচ্ছে তিনি অনেকবার অনেকবার, আমরা সরাসরি বই থেকেও দেখে নেই, একদম বই থেকে পৃষ্ঠা সহ আছে। এটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস, খণ্ড 6, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 287। এই যে জি দেখেন। ভাই, এটা আছে, আর দেখাতে হবে না, এটা আছে। আচ্ছা, তো যে জিনিসটা আমি এখন বলবো সেটা হচ্ছে যে
হযরত মুহাম্মদ যাকে বলা হচ্ছে বিশ্বাসীদের সর্দার, যাকে বলা হচ্ছে আল্লাহ বিশ্বাসী যারা আছে পৃথিবীতে তাদের ভিতরে 1 নাম্বার, 100% আল্লাহ বিশ্বাসী যদি তিনি হয়ে থাকেন, তাহলে তিনি আত্মহত্যা করতে পর্বতের চূড়ায় অনেকবার গেছেন এবং সেই সময় ফেরেশতা জিবরাইল এসে তাকে থামিয়েছেন যে হে নবী তুমি আত্মহত্যা করো না, তুমি লাফ দিও না, তুমি লাফ দিও না। এখন এখন আমার মূল কথা হচ্ছে যে জিনিসটা যে আত্মহত্যা হচ্ছে এমন একটা সমস্যা যে সমস্যাটার একটা গভীরতা আছে, এই যেটার একটা কারণ আছে, যে প্রত্যেক মানুষ যারা আত্মহত্যা করতে চায়, আত্মহত্যা করার ডিসিশন নেয়, তাদের প্রত্যেকের একটা কারণ থাকে। এই নবী মোহাম্মদের একটা কারণ ছিল, নবী মোহাম্মদ হতাশাগ্রস্ত ছিল। সেই সময় বিবি খাদিজা মারা গেছেন, ওয়ারাকা বিন নওফেল মারা গেছেন, তার আর কোনো সঙ্গী সাথী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তার বিরুদ্ধে, সবাই তাকে গালমন্দ করে, তো সবাই তার সমালোচনা করে, সেও দেবদেবীদের সমালোচনা করে, তাকেও সবাই সমালোচনা করে। এরকম অবস্থায় তার যে মনে যে কষ্ট, তার পিতামাতা নাই, এতিম একটা ছেলে, তার একটা বউ ছিল, সেই বউটা গেছে মরে, একটা ওয়ারাকা বিন নওফেল ছিল, সে গেল মরে। এখন এরকম অবস্থায় তার যে দাদা ছিল সেই আব্দুল মুত্তালিব, যে তাকে সবচেয়ে স্নেহ করতো, সে গেল মরে। এরকম অবস্থায় একটা মানুষের স্বাভাবিক অনেক দুঃখ, কষ্ট, অনেক বেদনা আসে মানুষের মধ্যে। এটা অন্য মানুষের, এটা নবী মুহাম্মদের মধ্যেও যেমন আসতে পারে, এটা যে কোনো একজন মানুষের মধ্যেও আসতে পারে। এখন এইরকম অবস্থায় আসলে সমস্যাটা আসলে কি, সেইটা আমাদের আসলে গভীরভাবে বিবেচনা করতে হবে। গভীরভাবে বিবেচনা না করে একটা টোটকা পদ্ধতি যদি আমরা তাদেরকে ধরায় দিই যে হ্যাঁ আল্লাহ বিশ্বাস করে সব ঠিক হয়ে যাবে, ভাই আল্লাহ বিশ্বাস করলেও মানুষ নামাজ পড়ো ঠিক হয়ে যাবে, হ্যাঁ নামাজ পড়ো ঠিক হয়ে যাবে, এগুলো হচ্ছে খুবই টোটকা পদ্ধতি, ফালতু পদ্ধতি। এই যে এইখানে দেখা যাচ্ছে যে নবী মোহাম্মদ যিনি আল্লাহতে বিশ্বাস করতেন শতভাগ, একদম 100%, তিনি পর্যন্ত যেহেতু আত্মহত্যা করতে গেছেন, সেহেতু এই পদ্ধতি তো কাজে লাগতেছে না। এই পদ্ধতি তো আসলে অ্যাপ্লাই করলে এই পদ্ধতি যে কাজ করবে, সেটা যে কাজ করবে না, সেটার একদম জ্বলন্ত উদাহরণ হচ্ছে নবী মোহাম্মদ নিজেই, যেখানে নবী মোহাম্মদকেই জীবনে দেখা যাচ্ছে সে আত্মহত্যা করতে গেছিল, কারণ ওহী আসা বন্ধ হয়ে গেছে। তাহলে এটার সলিউশনটা কি হতে পারে? মানে নামাজ পড়ো, আল্লাহতে বিশ্বাস করো, এটা দিয়ে তো আসলে কাজ হচ্ছে না, যেটা আমরা সরাসরি এই হাদিসে দেখলাম যে এটা দিয়ে কাজ হচ্ছে না। তাহলে এটা সমস্যার কি সমাধান হতে পারে? এটা সমস্যার সমাধান হতে পারে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, যেটা যেটা সাইকিয়াট্রিস্টরা করে, মনোরোগ বিশেষজ্ঞরা করে, যারা মনের রোগ নিয়ে কাজ করে। এখন একটা লোকের একটা বড় অসুখ হয়েছে, ক্যান্সার হয়েছে, বা ধরেন অনেক যন্ত্রণাময় একটা অসুখ হয়েছে, তাকে আমি যদি ঘুম পাড়ায় দিই, ঘুম পাড়ানোটা খুব ফালতু একটা সলিউশন। এখানে আমি যদি মূল রোগটার চিকিৎসা না করে, সেই মূল রোগটা কিভাবে হলো, কেন হলো, সেই হিস্ট্রিটা না জেনে, সেই অনুসারে ব্যবস্থা না দিয়ে তাকে যদি আমি ঘুম পাড়ায় দিই, একটা ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ায় দিই, ঘুম থেকে উঠলে তার আবার রোগটা হবে, তারপর আবার তাকে ঘুম পাড়ায় দিই, আবার রোগটা হবে। এই যে আপনারা যে বলেন যে আল্লাহ বিশ্বাস, আল্লাহ বিশ্বাস, এটা হচ্ছে ঘুম পাড়ায় দেওয়ার মতো। সলিউশনটা, রোগটা কি সেটা অ্যানালাইসিস না করে, তার ভিতরে এই জিনিসটা কেন হয়েছে, কিসের হতাশা থেকে হয়েছে, কিভাবে হয়েছে, সে কি প্রেমে ছাকা খেয়েছে, সে কি টাকা পয়সার সমস্যা, নাকি সে হচ্ছে গিয়ে তার কি পড়ালেখায় সে খারাপ রেজাল্ট করেছে, এই জিনিসগুলো আপনাদের কিছু দেখানোর দরকার নেই। আপনারা একটা টোটকা বুদ্ধি দিয়ে দেন, যেটা গুলিস্তানের এক ওষুধে নাকি সব রোগ ভালো হয়ে যায়, সেই রকম একটা ওষুধ আপনারা দেওয়ার চেষ্টা করেন, যে সেই এক বীর্য মলম মাখলে নাকি ক্যান্সার, এইডস সব ভালো হয়ে যায়। ভাই এইগুলা হচ্ছে থার্ড ক্লাস গুলিস্তানের চিকিৎসা, এইগুলো দিয়ে ভাই কাজ হয় না। যে এগুলো দিয়ে যদি কাজ হতো, তাহলে পৃথিবীর বড় বড় যে মনোরোগ বিশেষজ্ঞ, তাদের চেম্বারে গেলে দেখা যেত আল্লাহ এবং রাসূলের নাম, ঠিক আছে, তারা একটা মানে সমস্ত মনোরোগের চিকিৎসা শুধু একটাই দিত, তোমরা গিয়ে নামাজ পড়ো ভাই, তোমরা আল্লাহ বিশ্বাস করো, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ভাই এই সমস্ত মানে এগুলো হচ্ছে খুবই ফালতু সলিউশন। যেটা দরকার সেটা হচ্ছে তার সাইকো অ্যানালাইসিস করা, এটার কারণ কি, কেন সে এই 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 হতাশার ভিতরে আক্রান্ত, কিভাবে আক্রান্ত হলো, কতদিন থেকে আক্রান্ত হলো, ছোটবেলায় তার কি কি ঘটনা ঘটেছে, এই জিনিসগুলা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করা, এবং বিশ্লেষণ করে যেই জায়গাগুলোতে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করা। এইগুলা কোনো সমাধান না ভাই। সমাধান যদি হতো তাহলে নবী মোহাম্মদ
কখনো আত্মহত্যা করতে যেত না। হ্যাঁ ভাই, আমার কথা শেষ। জি ভাই, অনেক সুন্দর কথা বলছেন। আমি আসলে আপনাদের কথা এই কারণেই আসছি, কারণ আপনারা অনেক যুক্তি সহকারে কথা বলেন। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে ভাই, আপনারা আমাকে মানে বের করে দিবেন না। আমি যদি কোনো জিনিস না বুঝি, ভাই আমি আপনাকে যদি কি প্রশ্ন বের করে করি, দিয়েছে কেউ? আপনাকে কি কেউ বের করে দিয়েছে? না না না, আমি বলছি আমি যদি কোনো প্রশ্ন না বুঝি আবার যদি ওয়েট 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 এই জন্য। ওয়েট 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 আপনাকে কেউ বের করে দিয়েছে লাইভ থেকে, বা লাইভ থেকে না না ডিসকানেক্ট করে দিয়েছে? না 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 না, ভাই, করেন না। তাহলে সেটা আমাদেরকে বললে কেমন শোনায়? আমি আপনাকে একটু উদাহরণ দিই। মমিন ভাই প্লিজ ধর্ষণ করেন না কাউরে, প্লিজ। হ্যাঁ, আপনার কাছে আমার রিকোয়েস্ট ভাই, কাউরে ধর্ষণ করেন না। আমাদেরকে একটু বলেন তো, কথাটা শুনে কি মনে হলো? উম, এটা আসলে আমার কাছে খারাপ মনে হয়নি। আচ্ছা, এটা শুনে কি মনে হইলো? যে আমি আপনাকে এমনিই বললাম যে ধর্ষণ করেন না, নাকি এটাই মনে হইলো নাকি? যাই হোক, আমার ভুল হলে হতে পারে। যাই হোক, আমি এইসব সাধারণ কথা আবারও কথাটা পাল্টায় ফেলছেন। কথাটা শেষ আচ্ছা, করে আমি তারপর ভুল হয়েছে। আমরা এইসব ছোট বিষয় না নিয়ে মূল বিষয় আমি যাইতে চাচ্ছি আর কি। না ভাই, ভাই শোনেন কথাটা মানে একটা কথা যখন তোলেন, যদি সেটা নিয়ে আলোচনা করতেই না ইচ্ছুক হন, তাহলে সেই কথাটা তোলেন কেন? একটু আলোচনা তো করতে হবে, না আলোচনা করলে কোনো যায় আসবে? এত রিজিড হইলে, এত যদি পিছলা পিছলি করেন ভাই, ওই যে আমরা যে ছোটবেলায় তেল মাথা বাস বেয়ে ওঠার যে গল্প পড়ছি, আপনি সেটার চেতেও তো দেখি শুরু করে দিচ্ছেন ভাই। এটা তো খুবই খারাপ কথা। আমি আপনাকে জাস্ট জিজ্ঞেস করলাম যে আপনি যে আমাকে বলছেন বের করে দিয়েন না, কথাটার মাঝে আপনি একটা তথ্য ঢুকিয়ে দিচ্ছেন যে হয়তো তার মানে নিশ্চয়ই আমি আপনাকে কখনো বের করে দিয়েছি, বা নিশ্চয়ই আমরা বের করে দিই, আমি বোধহয় কাউকে নিশ্চয়ই বের করে দিই। এই জন্যই আপনি নিশ্চয়ই কথাটা বলেন, ঠিক যেভাবে আমি আপনাকে বললাম ভাই ধর্ষণ করেন না, প্লিজ 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 ভাই, কাউরে ধর্ষণ করেন না, আমার রিকোয়েস্ট। একটা মেয়ে যাই করুক তাকে ধর্ষণ করেন না। এই কথাটা যদি আমি আপনাকে বলি, যারাই শুনবে, এখানে এই যে 350 মানুষ শুনছে, ইউটিউবে আরো শুনছে, তারাও মিলেও এই একই কথাই ভাববে, কি ব্যাপার, এই লোকটাকে কেন বললো ধর্ষণ করেন না? তার মানে এই লোকটা ধর্ষক নাকি? তা না হলে তো ধর্ষক কেন বলবে যে ধর্ষণ করেন না? যে লোকটা যে কাজ করে না, তাকে তো সেই কাজটা না করতে বলার তো দরকার পড়ে না। সেই জন্যই বললাম যে ভাই ঠিক আছে, আপনার যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে সেটা সরাসরি বলতে পারেন, কিন্তু এই যে এইভাবে একটা কথা বলে দিয়ে ছোট কথা বাদ দেন ভাই। ছোট ছোট কথা ভাই, ছোট কথাই তো, যেমন ধরেন লুচ্চার মোহাম্মদ, খুব ছোট্ট একটা কথা, বাদ দেওয়া সম্ভব আপনার পক্ষে? বাদ দিতে পারবেন? আপনার সামনে কেউ লুচ্চা মোহাম্মদ বললে তাকে কিছু না বলে ছেড়ে দিতে পারবেন? ছেড়ে দেবেন? আমি আমি আসলে কিছু বলি না, কারণ আমার কাছে কোনো কথায় কিছু যায় আসে না। যাই হোক, আমি মানলাম ভুল হয়েছে। আমি মানে মূল আসলে হচ্ছে না যেতে চাইছি, তো এই জন্য আর কি কথাবার্তাতে আমাদের ভুল হয়, এই জন্য আর কি বললাম ভাই। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই ভাই। আপনি যদি এই যে তেনাবাজি যেটা করছিলেন শুরুর দিকে, এরকম যদি না করেন, তাহলে ভাই অবশ্যই আপনি আলোচনা করতেই পারেন। অনেকেই আছে ঘন্টার পর ঘন্টা থাকে, ঘন্টার পর ঘন্টা আলোচনা করে আমাদের সাথে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, জি ভাই, আমি আপনি যদি ধরেন যে আলোচনা যদি করতে চান একটা যুক্তি দিয়ে, আপনারও যুক্তি থাকতে পারে, আপনার কাছে কিছু রেফারেন্স থাকতে পারে, সেগুলো দিয়ে যদি আপনি আলোচনা করতে চান, তাহলে এই যে দেখেন, একটা ছোট জিনিস, ছোট একটা কথা আপনার মুখ থেকে বের করতে আমার কিন্তু অনেক পরিশ্রম করতে হলো। এটা কিন্তু খুবই সহজ একটা কথা যে পৃথিবীর সবচেয়ে বড় মুসলমান যদি কাউকে ধরতে হয় তাহলে ধরতে হবে হজরত মোহাম্মদকে। সবচেয়ে বড় আল্লাহ বিশ্বাসী যদি কাউকে ধরতে হবে হজরত মোহাম্মদকেই, কারণ তিনি একদম সরাসরি আল্লাহর থেকে ওহী পাওয়া। সবচেয়ে ভালো কোরআন বুঝছেন, সবচেয়ে ভালো ইসলামকে জানেন, এটাও নবী মোহাম্মদই। তিনি ছাড়া তো আর কেউ না এই পৃথিবীতে, আর কেউ তো তার থেকে ভালো কেউ বোঝে নাই। এটা ভাই সহজ কথা। এই সহজ কথাটা বের করতে আপনার মুখ থেকে আমার অনেক কষ্ট করতে হয়েছে। এইটা হচ্ছে মানে দুঃখজনক ব্যাপার যে আমি একটা পয়েন্ট মেক করব, আমি আপনাকে যে জিনিসটা বোঝাবো যে দেখেন আপনার নবী মোহাম্মদও কিন্তু আত্মহত্যা করতে চেষ্টা করেছিল। এখন ভাই হয়তো সুশান্ত, কি যেন নাম, সুশান্ত সিং রাজপুত, হ্যাঁ, এই ছেলেটা যখন আত্মহত্যা করতে গিয়েছিল তখন তো ভাই জিব্রাইল এসে তাকে থামায় নাই, তাই না? জিব্রাইল এসে কিছু করে নাই, তাকে আত্মহত্যা করতে দিচ্ছে। এখন কেন দিল ভাই আত্মহত্যা করতে? তাকে তো কি থামাইতে পারতো না আল্লাহ পাক চাইলে? আল্লাহ পাক কিন্তু তাকে থামাইলো না, কিন্তু নবী মোহাম্মদকে কিন্তু ঠিকই থামাইলো। এখন মনে করেন যে সেদিন জিব্রাইল আসতেছে, রাস্তায় একটা ট্রাফিক জ্যাম হইলো, ট্রাফিক জ্যাম হয়, জিব্রাইল গেল ট্রাফিক জ্যামে আটকায়, 2 মিনিট 10 মিনিট পরে এসে পৌঁছায় দেখলো নবী মোহাম্মদ ইতিমধ্যে লাফ মেরা বসে আছে, লাফ মেরা টাইসা গেছে। এখন
তাহলে তো কি হইতো, তাহলে তো বিরাট একটা দুর্ঘটনা ঘটতো, তাই না? এখন আবার তাকদীর বিষয়ক আলোচনা যখন আমরা পড়ি, ইসলামের তাকদীর বিষয়ক আলোচনা পড়ি যখন, তখন আমরা সেখানে দেখতে পাই যে কোন মানুষের কবে মৃত্যু হবে এটা আল্লাহ পাক আগে থেকে সিদ্ধান্ত নিয়ে লিখে রাখছে। এবং একটা বাচ্চা যখন পেটে থাকে, মায়ের পেটে থাকে, 40 দিন বয়সে একজন ফেরেশতা এসে তার হায়াত, মৌত এগুলো সব লিখে রেখে যায়, এবং আল্লাহ পাক ওই অনুসারেই তাকে তার মৃত্যু ঘটান। এখন আল্লাহ পাক নিশ্চয়ই সুশান্ত সিং রাজপুতের পেটের সে যখন মায়ের পেটে ছিল তখন আল্লাহ পাকের ফেরেশতা নিশ্চয়ই এসে লিখে দিয়ে গেছে যে ও 35 বছর বয়সের অমুক তারিখের অমুক মিনিটে অমুক ঘন্টায় এই ছেলেটা আত্মহত্যা করে মারা যাবে। হ্যাঁ, এবং নবী মোহাম্মদের বেলায় কিন্তু এটা ঘটেনি। নবী মোহাম্মদের বেলায় আল্লাহ পাক যে পার্সিয়ালিটিটা করলো, সে ফেরেশতা পাঠায় দিয়ে থামায় দিল তাকে। কেন ভাই, সুশান্ত সিং রাজপুত কি করছে, কি দোষ করলো? সেও তো মানুষ, সে মানুষ না, আল্লাহর সৃষ্টি না? এইখানে কি ফেরেশতা পাঠিয়ে থামানো হয়েছিল? অবশ্যই ফেরেশতা পাঠিয়ে। আপনাকে আমি হাদিসটা দেখালাম না ভাই, দেখানোর পরেও আপনি আবার বলতে কি উল্লেখ আছে? ভাই মাতুব্বর ভাই, আবার হাদিসটা দেখাচ্ছি ভাই, দেখেন ভাই, দেখাই ভাই। আচ্ছা ভাই, আমি দুঃখিত, কিন্তু দেখেন আমি আসলে এই জিনিসটা বুঝতে পারি। ভাই একটু পড়েন ভাই, আপনি নিজে একটু পড়েন ভাই। আচ্ছা, আর একটু যদি জুম করেন, আমি মোবাইলে দেখতেছি তো। আচ্ছা ভাই এখান থেকে পড়েন ভাই। আচ্ছা, যখনই নিজেকে আগে থেকে বলে রাখি, এই যে যেটা 3টা ডট দেখতেছেন সামনে, এর মানে হচ্ছে এর আগেও কিছুটা অংশ আছে, ওই অংশটা আমি এখানে ইনক্লুড করি নাই, কিন্তু আপনি মূল বইতে গেলে সেটা পেয়ে যাবেন। ওইটা এখানে অগুরুত্বপূর্ণ এই কারণে ওইটুক এখানে ইনক্লুড করা হয়নি। আপনি আবার বললেন না আমাকে যে এই তো ভাই অর্ধেক হাদিস দিছেন, ভাই অর্ধেক হাদিস দিছেন, এসব বললেন না, ঠিক আছে? আপনার যদি পুরো হাদিসটা পড়তে হয় আপনি গিয়ে পড়ে নিয়েন, কিন্তু পুরো হাদিসটা এখানে প্রাসঙ্গিক না দেখে পুরো হাদিসটা এখানে দেয়া হয়নি। ভাই একটু নিচে স্ক্রল করেন। হ্যাঁ, ওকে ওকে। জিব্রালিস্ট নির্জনে শান্তি বোধ করতেন, তাই সেখান থেকে ফিরে আসেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, হ্যাঁ পড়েন ভাই, জোরে জোরে পড়েন, আমরা শুনুন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হাদিস পড়লে ভাই সওয়াব আছে, পড়েন ভাই। না, এখানে বলা হয়েছে যে আসলে তিনি পাহাড় থেকে নামার চেষ্টা করছিল, তখন আর কি ফেরেশতা এসে তাকে আর কি বিভিন্ন সান্ত্বনা দিয়েছে। বুঝতে পারছি, মূল কথা এটাই। একবার দুইবার না, অনেকবার পড়েন, এটা দেখবেন আপনি অনেকবার এই ঘটনা ঘটছে। জি জি ভাই, আমরা মূল কথা সবাই বুঝতে পারছি, আশা করি দর্শকরাও বুঝতে পারছে। আচ্ছা, এখন ভাই এটা নিয়ে আবার কান্নাকাটি করেন না, এখানে কিন্তু অর্ধেক হাদিস দেয়া, আবার বললেন না যে অর্ধেকের ভিতরে এটার ব্যাখ্যা বাকি অর্ধেকের ভিতরে ছিল, এই জন্য আসিফ মহিউদ্দিন দেখায় নাই ভাই। না না, আমি এই ধরনের কিছু বলবো না ভাই। এখন আমার কথা বলি, আমি আসলে যে জন্য আসছি মূলত ইসলামের রিপ্রেজেন্ট নিয়ে আমি আসিনি, ইসলামের পক্ষ থেকে না। আমি যেটা আসছি যে এই হাদিসটা আমি পূর্বে কখনো পড়ি নাই, তবে আমি যে ইসলাম, হিন্দু কোনো ধর্ম নিষেধ করে যে তোমরা আত্মহত্যা করো না, তো সেই ক্ষেত্রে মানে ধর্ম একটা মানে নিষেধাজ্ঞা দিচ্ছে, এই ক্ষেত্রে অনেকে ভয় পেয়ে হয়তো আত্মহত্যা করবে না। ইসলাম বলে আত্মহত্যা করলে জাহান্নাম, এটা অভিশাপ অনেকগুলো হাদিস। মৃত্যুর উপরে আবার ভয় ভাই, মানে যে লোক নিজেই নিজেকে শেষ করে দিতে চাচ্ছে সে আবার আপনার আল্লাহকে ভয় করবে ভাই, এটা আপনার চিন্তা ভাবনা ভাই, সেটা তো আসিফ ভাই বললোই। সমস্যা যে জাহান্নাম, মৃত্যু তো ভয় নাই। এইবার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে 10 থেকে 15 জন শিক্ষার্থী সারা বাংলাদেশে সুইসাইড করেছে, এবং তাদের মধ্যে বেশিরভাগই আমার জানার মতে, আমি জানি না, আমি যে কটা খবর পড়েছি বেশিরভাগই তো মুসলিমই ছিল, আমি জানি না হিন্দু হয়তো করছে, হয়তো আমি খেয়াল করিনি জিনিসটা, তবে ম্যাক্সিমাম মুসলিম ছিল। তো ভাই এই মানুষটা নিজেকে শেষ করে দিতে চাচ্ছে, আপনি তাকে হচ্ছে এই যে নামাজ পড়ো, আল্লাহরে মানো, এইগুলা বলে তার আপনি করতে চাচ্ছেন, এবং সেই কারণেই হয় কি আরো বেশি হয় এই ঘটনাগুলো আরো বেশি ঘটে এই কারণে। কারণ এই সমস্ত নামাজ কালাম করে এইসব লবাছবা করে যখন দেখে যে আসলে কাজ হয় না কোনো, নামাজ পড়লে কিসের ভাই, কি আমার ধরেন যে আমি ছেঁকা খাইছি প্রেমিকার কাছে, ভাই আমার নামাজ পড়ে আমি একটা প্রেমিকার কাছে ছেঁকা খেয়ে আমার সুইসাইড করতে মন চাচ্ছে, আর কোথাকার নামাজ পড়ে আমার শান্তি পাবো? মানে এই ধরনের কাহিনী যারা মনে করে যে সবার বেলায় এরকম টোটকা পদ্ধতি কাজে লাগবে, ভাই তাদের কারণেই সমাজে এই ধরনের কাহিনীগুলো বেশি বেড়ে চলে। আসিফ ভাই বলতে কিছু বলতে চাচ্ছেন? অত ভাই আমি আপনাকে একটা পয়েন্ট বলতে চাই যে ধরেন মাতবর ভাই,
একটা উদাহরণ তৈরি করি, একটা মানে সিচুয়েশন তৈরি করি আমরা। যে মনে করেন এই যে মমিন ভাই আমাদের সাথে এসেছেন, সেই মমিন ভাইয়ের প্রেমিকা। মমিন ভাই আপনি কিছু মনে করেন না, আমি একটা উদাহরণ সৃষ্টি করার জন্য, একটা সিচুয়েশন ক্রিয়েট করার জন্য এটা বলতেছি। এটা আপনাকে ব্যক্তিগতভাবে কিছু বলতেছি না। মনে জি করেন ভাই, সমস্যা আপনার নেই। আপনার খুবই প্রেমের, খুবই ভালোবাসেন আপনি আপনার প্রেমিকাকে, মানে তার জন্য আপনার একদম রোমিও জুলিয়েটের মতো কাহিনী আপনাদের, হ্যাঁ। একজন আরেকজনের জীবন, জান জান দিয়ে ফেলেন আরেকজনের জন্য, আপনারা দুইজন একজন আরেকজনের জন্য, ঠিক আছে? ঠিক আছে ভাই? জি মমিন ভাই ভাই। শুনতেছেন? হ্যাঁ, ঠিক আছে। তো এইরকম আপনার একজন প্রেমিকা, আপনার প্রেমিকাকে আপনি খুবই ভালোবাসেন, জীবন দিয়ে ভালোবাসেন। এখন সে মারা গেল, সে হুট করে মারা গেল। এখন আহ এখন আপনার খুবই কষ্ট লাগতেছে, মানে আপনার মনে হচ্ছে যে আপনি দেখবেন অনেক পাখি আছে, অনেক টিয়া পাখি আছে, যে টিয়া পাখির একটা সঙ্গী থাকে। সঙ্গীটা মারা গেলে তার আর পৃথিবীর কিছুই ভালো লাগে না। আপনি তাকে যত খাবার দেন, যত ধরেন টিয়া পাখিকে আপনি সবচেয়ে ভালো খাবার গুলো আইনা দিলেন। মমিন ভাই আপনি একটু মিউট করেন, আমি একটা কথা বলতেছি, একটু মিউট মিউট রাখেন। হ্যাঁ, মনে করেন এই যে সেই টিয়া পাখিটাকে আপনি একটা পৃথিবীর সবচেয়ে দামি সোনা দিয়ে একটা খাঁচা বানায়, হীরা নক্ষত্র জহরত দিয়ে একটা খাঁচা বানায় আপনি বললেন যে আচ্ছা টিয়া পাখি তোমার তো সঙ্গীটা মারা গেছে, আচ্ছা ঠিক আছে যাও, তোমার আমি সোনা দিয়ে একটা খাঁচা বানায় দিলাম। আচ্ছা যাও, হীরা, পৃথিবীর কোহিনূর হীরা দিয়ে তোমাকে আমি একটা খাঁচা বানায় দিলাম, তুমি এখন থেকে এখানে থাকো, তাও খুশি থাকো। কিন্তু এই কোহিনূর হীরাটা না এই টিয়া পাখিটার জন্য খুবই অর্থহীন একটা ব্যাপার হয়ে যাবে। কোহিনূর হীরা দিয়ে সে কি করবে? কোহিনূর হীরা দিয়ে আসলে তার কিছু যায় আসে না। হ্যাঁ, তার কাছে মনে হবে কোহিনূর হীরা হচ্ছে একটা হুদাই একটা জিনিস। আপনার সবচেয়ে প্রেমের, আপনার সবচেয়ে কাছের, আপনার সবচেয়ে ভালোবাসার মানুষ যদি মারা যায়, তখন যদি আপনাকে কেউ এসে বলে আচ্ছা ঠিক আছে তোমাকে একটা লেমন চুষ দিচ্ছি আমি, তুমি লেমন চুষটা চুষতে থাকো, তুমি কান্নাকাটি করো না, তুমি লেমন চুষ চুষো। বা ধরেন আপনাকে দিল অনেক বিরাট একটা গাড়ি দিল, মার্সিডিজ গাড়ি দিয়ে বললো যে এই যে, অথবা আপনাকে হুরপরি দিল 72টা হুরপরি দিয়ে বললো আচ্ছা তুমি এই 72টা হুরপরির সাথে সেক্স করো, তো খুশি থাকো। ভাই আহ আমি জানি যে আপনার কাছে সে যেটা মনে হবে, যে আপনার কাছে মনে হবে পৃথিবীর কোনো কিছু দিয়ে এই ক্ষতি আপনার পূরণ হবে না। আপনার কাছে তখন মনে হবে যে পুরো পৃথিবীটাও যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, বিল গেটস এর সব সম্পত্তিও যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনার কাছে মনে হবে এগুলো দিয়ে আমি কি করব, এগুলোর উপর আমি থুতু ফালাই, এগুলোর উপর আমি পেশাব করি, এগুলো আমার কিছুই দরকার নেই। আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার যে প্রেমিকা, সে যদি আমাকে একটু মানে একবার যদি তাকে দেখতে পারতাম, তার বিনিময়ে আমি পৃথিবীর সমস্ত কিছু দিয়ে ফেলতে পারতাম। আল্লাহ, ভগবান, ঈশ্বর, কোরআন টোরান সব আমি দিয়ে দিতাম, খালি আমার প্রেমিকার এক নজর যদি আমি তাকে দেখতে পারতাম তাহলে। এরকম হয় না ভাই? বলেন তো। জি হয়, অনেকে হয়। হ্যাঁ, মানুষের জীবনে এরকম হয়। মানুষ যখন একটা মানুষকে খুব ভালোবাসে, মানুষ যখন কোনো কিছু খুব ভালোবাসে, মানুষের ভিতরে যখন গভীর অনুভূতি হয়, তখন এই ধরনের ঘটনা ঘটে। এখন আপনার প্রেমিকা মারা গেছে, আপনি আপনি যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে কি, আপনি চিৎকার করে কাঁদবেন, চিৎকার করে কান্না করবেন। এই যে চিৎকার করে কান্না করবেন, এটা হচ্ছে আপনার একটা সাইকোলজিক্যাল মেকানিজম। আপনার ভিতরে যে দুঃখটা জমা হয়ে আছে, সেই দুঃখটা বের করা, সেই দুঃখটা রিলিজ করা, বাইরে বের করে দেয়া এবং দুঃখটা একটু কমানোর একটা মেকানিজম, একটা বডির মানুষের শরীরই এটা করে, ঠিক আছে? মানুষের শরীরই এটা নিয়ন্ত্রণ করে। আপনার ভেতরে যেন চাপটা একটু কমে, এই কারণে আপনি দেখবেন, আপনি যদি চিৎকার করে কান্না করেন তাহলে, এবং আপনি যদি অনেক হাপুস হুপুস করে কান্না করেন, অনেক দীর্ঘ সময় নিয়ে কান্না করেন, তাহলে কান্নার পরে আপনি দেখবেন যে আপনি একটু কম, আপনার প্রেশারটা একটু কমে গেছে, আপনি একটু একটু স্বস্তি বোধ করতেছেন। এরকম হয় না ভাই? জি ভাইয়া। তো এই যে আপনাকে যদি এখন বলা হয় সেই অবস্থায় যে মৃত ব্যক্তির জন্য কান্না করাটা হচ্ছে গিয়ে, মৃত ব্যক্তির জন্য কান্না করলে সেই মৃত ব্যক্তির কবরের আযাব হয়, এটা কিন্তু হাদিসও আছে। মৃত ব্যক্তির জন্য কান্না করলে মৃত ব্যক্তির কবরের আযাব হয়। এখন আপনাকে যদি এটা বলে আপনার কান্নাটা যদি থামায় রাখে কেউ, আপনাকে কাঁদতে দিল না, আপনার খুবই প্রিয় একজন, আপনার মা মারা গেছে বা আপনার প্রেমিকা মারা গেছে বা আপনার আদরের সন্তানটা মারা গেছে, কিন্তু আপনাকে কাঁদতে দিল না, আপনাকে বলা হইলো যে কানলে কবরের আযাব হবে, মৃত্যু তুমি কাঁদতে পারবে না। না কান্না করলে সেই কষ্টটা আপনার ভিতরে জমা হয়ে থাকলো, ঠিক আছে? বুঝতে পারতেছেন? জি ভাইয়া। এই ভাই কষ্টটা আমি একটা যখন, কথা বলবো, হ্যাঁ বলেন। আপনার প্রথমে উত্তরটা হয়তো সংক্ষিপ্ত হবে আমার বলার পর।
হ্যাঁ বলেন। জি ভাই বলুন। আচ্ছা ভাইয়া, আসলে বিষয়টা কি, আমি আসলে অন্য ধর্ম কি বলে সেটা আসলে জানতে চাচ্ছি না, কারণ প্রত্যেকটা ধর্মেরই কিছু জিনিস আছে প্রশ্নবিদ্ধ। আমি আসলে ওই ধর্ম বলতে চাচ্ছি না, আমি আসলে চাচ্ছি যে নাস্তিক বা যারা অবিশ্বাসী তারা কিভাবে রোধ করবে এই জিনিসটা, বা অন্যরা কিভাবে ভাই রোধ করে, তাদের কথা আছে আলাদা ভাই আপনাকে তাদের। তখন থেকে এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে টোটকা কোনো পদ্ধতি নাই বা এই ধরনের কোনো জিনিস নাই যেটা কিনা শুধুমাত্র নাস্তিক শুধুমাত্র আস্তিকদের জন্য কাজ করবে। এই ধরনের কোনো টোটকা পদ্ধতি নাই, এই ধরনের কোনো টোটকা হচ্ছে চিকিৎসা নাই। তখন থেকে মূলত আপনাকে এটাই বোঝানো হচ্ছে। এবং আচ্ছা আপনি ভাই, ঠিক ভাই জ্ঞান এটা শুনে বলে এটা দিচ্ছি বলি তার মমিন ভাই। সুবিধা হবে আপনাদের। মমিন ভাই, আপনি যদি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনতেন তাহলে আপনি সেটাও আপনার জানার কথা যে ইতিমধ্যে আমি অলরেডি আপনাকে বলে দিছি যে প্রত্যেকটা সাইকোলজিক্যাল সমস্যার হিস্ট্রিটা আলাদা থাকে, এক একজনের কাহিনীটা এক এক রকম থাকে, এক একজনের ঘটনা এক এক আচ্ছা রকম ভাই, আমি থাকে। কাহিনী বলে ঠিক দিই আছে, কেন সে ডিপ্রেশনে হয়তো আপনার সুবিধা হবে। এটা আপনাকে, এটা একজনের ক্ষেত্রে আপনি বলবেন, আমি তো আপনাকে আমি এই প্রত্যেকটা একজনের আলাদা সমাধান আলাদা চাই করে। না শোনেন ভাইয়া, ভাই, আমি এই একজনই শোনেন ভাই, চাই, আমার শোনেন ভাই, অন্য না না দরকার না নেই, ভাই, কারণ এই একভাবে একজনই একভাবে আমার নিজের আমার বন্ধু। না, একভাবে কোনো টোটকা পদ্ধতি নাই ভাই। নাস্তিকতার ভিতরেও নাই ভাই, কোন সভ্য সমাজেও ভাই একটা টোটকা ওষুধ যে প্যারাসিটামল, ক্যান্সার হইলো প্যারাসিটামল, এইডস হইলো প্যারাসিটামল, তোমার এই যে এইভাবে এরকম কোনো ওষুধ নাই ভাই। প্রত্যেকটা কন্ডিশন আলাদা, প্রত্যেকটা কন্ডিশনের জন্য চিকিৎসা আলাদা। সেটার চিকিৎসা করবে মনোরোগ বিশেষজ্ঞরা, যারা এই বিষয়ে এক্সপার্ট। ঠিক আছে, তারা তাকে সাজেস্ট আমি করবে। যে আমি ডিপ্রেশনে, আমাকে কিভাবে এই জিনিসটা করবেন, শুধু আমাকে করেন, আর কারোর দরকার নেই, আমাকে যদি বুঝাইতে ভাই পারেন আপনার তো ইনশাআল্লাহ। আমরা তো আপনার ভাই আপনার তো কি কারণে আপনার কোন ধরনের ডিপ্রেশন হচ্ছে সেটা তো আমি বলি ভাই, ভাই সেটা আমাদেরকে কেন বলবেন? আপনি একজন সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করেন, তিনি না, আপনাকে আপনারা, একটা আমি সময় দেবেন। বলতেছি যে আপনারা তিনি, সমাধান দিতে পারেন কিনা। না ভাই, এটা ভাই আমি ভাই তো ভাই বলেছি ভাই ভাই আপনি যে আমাকে এরকম কোন টোটকা সমাধান নাই। ভাই আসলে আপনি আমাকে আপনাদের কাছে এটা রোগ, কিন্তু আমার কাছে তো এটা রোগ না কোনো, এটা আসলে সমাজের বিভিন্ন কারণে, এটা তো কোনো রোগ মমিন না। ভাই মমিন ভাই শোনেন, মমিন ভাই জি আমরা জি একবার বলিনি যে রোগ। আপনি শোনেন, ব্যাপারটা শোনেন। আপনি জি জি। আমাদেরকে একটু বলেন তো, ক্রিকেট খেলার যে নিয়ম আছে অথবা ফুটবল খেলার যে নিয়ম আছে অথবা ট্রাফিক যে রুলস আছে, ট্রাফিক যে গাইডলাইন আছে, এই ট্রাফিক গাইডলাইন অনুযায়ী আপনার এই জিনিসটার সমাধান কি হতে পারে? আপনার এই ডিপ্রেশনের কি সমাধান দিতে পারে একটা ট্রাফিক পুলিশ বা একটা ট্রাফিক গাইডলাইন যে মেনটেন করে, সে আপনাকে ওইটা অনুযায়ী কি সমাধান দিতে পারে আমাদেরকে একটু বলেন তো। সম্ভব দেওয়া? মনে হয় না দিতে পারবে। কেন কেন সম্ভব না ভাই? সে ট্রাফিকের এত রুলস দেয়, সে আপনার এরকম একটা ডিপ্রেশনের ইয়ে দিতে পারবে না? এতগুলা গাড়ি, কোটি কোটি গাড়ি সে নিয়ন্ত্রণ করে, কোন গাড়ি কোন লেন দিয়ে যেতে হবে, কোন কোন কালারের সিগন্যাল দিলে কতক্ষণ ওয়েট করতে হবে না কি করতে হবে, কাকে কে সাইড দিবে, ডাইনে যাবে বামে যাবে, কোথায় কে ঘুরতে পারবে না পারবে, এত কিছু সমাধান দিচ্ছে। মানুষের জীবন মরণ ওদের হাতে। তারা আপনার এই সামান্য একটা সমস্যার সমাধান দিতে পারবে না ভাই? ভাই আমি আশা করছিলাম আপনারা দিতে পারবেন, কিন্তু আপনারা তো আরেকজন ভাই 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 সাইকিয়াট্রিস্ট। ভুল আশা করেছেন ভাই, ভাই দাঁড়ান ভুল দাঁড়ান, আশা ব্রেক করেছেন। ব্রেক 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 দেন, ব্রেক দেন, আমাদেরকে বলেন। আমরাও আশা করছিলাম ট্রাফিক পুলিশ দিতে পারবে, কারণ ট্রাফিক গাইডলাইনের মধ্যে সবকিছু লেখা আছে, অনেক কিছু লেখা আছে, রাস্তায় বেরোলে কেমনি কি করতে হবে না করতে হবে। কেন ভাই সুইসাইডের জিনিসটা দিতে পারবেন আমাদেরকে একটু আপনি বলেন তো ভাই, আপনার মুখে শুনতে চাচ্ছি, বলেন। আসলে ট্রাফিক পুলিশ কোনো না, মানে মতবাদ বা একটা দলগত ইসের জিনিস না, আসলে এটা জীবন মরণ প্রশ্ন। ট্রাফিক আসলে অন্য লেভেলের, আর এই জীবন মরণ প্রশ্নটা অন্য লেভেলের, যেখানে স্রষ্টার বিশ্বাসী লোকজন একটা আশ্বাস পাচ্ছে, সেখানে আমি যদি নাস্তিক হয়ে যাই তাহলে আমি কি আশ্বাস পাবো? আমি শুধু এই জিনিসটা জানতে চাই। আবারও আপনার ফালতু কথাতে, আপনাকে যদি এখন মনে হয় আপনার নাম জিজ্ঞেস করি, আপনি বলবেন আমার নাম মমিন ভাই, কিন্তু আমি নাস্তিকতাতে ওইটা আশা করছিলাম, কিন্তু ওইটা আসলে এই করতে হবে, আমার ওইটা আসলে পাচ্ছি না, আমি আচ্ছা আশা ভাই, করছিলাম। আমি যেটা ভাই আপনাকে যদি আপনার নামও জিজ্ঞেস করি, যদি জিজ্ঞেস করি ভাই আপনার বাড়ি কোথায়, আমার বাড়ি অমুক জেলায়, কিন্তু ভাই আমি আশা করছিলাম নাস্তিকদের কাছ থেকে আমি ওই জিনিসটা। ভাই এই এরকম সার্কাজম কেন করছেন ভাই? আপনি নিজেকে কেন এইভাবে উপহাসের পাত্র বানাচ্ছেন? আপনি ইন্টেলেকচুয়ালি তো এত ডাম্প না যে আপনি যেরকমটা আমাদের সামনে শো করছেন। আমি নিশ্চিত আমি নিশ্চিত আপনি বাজার করে খান, আমি নিশ্চিত আপনি চলাফেরা করেন, আমি নিশ্চিত আপনি একটা পরিবার আজকে চালান না চালান কিন্তু 2 দিন পরে অবশ্যই চালাবেন, আমি নিশ্চিত আপনি জীবনযাপন করবেন, আমি নিশ্চিত আপনার উপরে কয়েকটা মানুষ ডিপেন্ডেন্ট আছে বা থাকবে ভবিষ্যতে। আপনি কোনোভাবেই ডাম ব্যাস না, এটা আমি কোনোভাবেই বিশ্বাস করতে চাই না। সম্ভবই না একটা মানুষের পক্ষে ডাম ব্যাস হওয়া এবং সে এসে স্ট্রিমিয়ার্ডে যোগ হবে।
এত মূর্খ একটা লোক হইতে পারে না, কোনোভাবেই হইতে পারে না। অবশ্যই তার মধ্যে হিতাহিত কিছু না কিছু জ্ঞান আছে। তাহলে আপনি কেন এরকম আচরণ করছেন যে আচরণটাকে আপনাকে হাস্যকর করে তুলছে এবং একেবারেই হচ্ছে আলোচনা করতে আপনি অক্ষম এরকম প্রমাণ করছে? এরকম আচরণ কেন করছেন? আপনি নিজের একটা ডিগনিটি ধরে রাখেন না, আপনি আপনার ডিগনিটিটা। আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা একটু আমরা আলোচনাটা, আপনি তো বুঝতেই চেষ্টা করছেন আপনাকে কি বলা হচ্ছে। আপনাকে নাম জিজ্ঞেস করলে আপনি বলছেন যে তারপরে এইটা। ভাই আপনাকে যেটা বলছিলাম, ট্রাফিক পুলিশের গাইডলাইনটাতে কেন আপনি সুইসাইডের সমাধান পাচ্ছেন না, আমাদেরকে সেটা একটু বলেন তো ভাই। আচ্ছা ভাই আমার কথা বোঝেন, ভাই যেটা জিজ্ঞেস করেছি কাইন্ডলি সেটা বলেন কাইন্ডলি। হ্যাঁ, আমি যেটা অ্যান্সার দিচ্ছি আশা করি ইনশাল্লাহ আপনার ওই অ্যান্সারের মধ্যে পাবেন, আপনার সব অ্যান্সার পাবেন ভাইয়া, একটু দিতে দেন। ভাই সব অ্যান্সার আমি চাচ্ছি না, সব অ্যান্সার চাচ্ছি না, সব জাস্ট আমি অ্যান্সার এক এইটুকু মাথার ভিতরে যদি থাকে, এখানে এটা একটা বিরাট প্রবলেমেটিক কথা। ঠিক আছে, সব অ্যান্সার এক জায়গায় থাকতে পারে না ভাই। মানে এটা পাগলে বেকুবের মতো কথা বললেন ভাই। আপনি কি ভাই কোরআন লেখেন? আপনি কি ভাই কোরআন লেখেন যে সব অ্যান্সার একজনের একটার ভিতরে থাকে? ভাই আমার প্রশ্নটা খুব সহজ, যে মানে আপনারা যে এই যে যারা এই যে সমাজের মানে বিভিন্ন কারণে ডিপ্রেশনে ভোগে তাদের আপনি আচ্ছা, কি করবেন? এটা আপনি বলছেন না এখন আমার সব অ্যান্সার কি এটার ভিতরে আমি পাবো? স্ট্রিমিয়ার্ডে কিভাবে জয়েন করব, এটা আপনার এই কথা থেকে আমি কিভাবে পাবো ভাই? আসলে ভাই আপনিও জানেন যে আমি ওই কি বোঝাতে চাচ্ছি। না না, ভাই আমরা জানি না, আমরা জানি না ভাই। এখন আপনার মতো হয়ে গেছি যে আপনার মতো বুঝবো না, ঘাড় ব্যাকা করে বসে থাকবো যে কিছুতেই বুঝবো না আমরা কি বুঝাইতে চাচ্ছি। আচ্ছা ভাই আমি আবার বলে নেই, আমি যদি কোনো ভুল করি আবার ক্ষমা চাচ্ছি ভাই। আসলে আমার বিষয়টা আপনাকে মাতব্বর ভাই যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে যে এক একটা জিনিসের এক একটা এরিয়া থাকে, একটা ডিসকাশনের এরিয়া থাকে। যেমন ধরেন কোয়ান্টাম ফিজিক্সের ডিসকাশনের এরিয়া কি, বাংলাদেশে কোন রাজনৈতিক দল আসলে ভালো হবে সেইটা কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের আলোচনার বিষয়বস্তু না। ঠিক আছে, কোয়ান্টাম ফিজিক্স আলোচনা করবে। শেষ করতে দেন ভাই, কথা শেষ করতে। কি বলতেছে শুনে নেন একটু। বাংলাদেশের পলিটিক্সে আওয়ামী লীগ ভালো নাকি বিএনপি ভালো সেটা কিন্তু ভাই কোয়ান্টাম ফিজিক্সের আলোচ্য বিষয় না। আবার কিন্তু কোয়ান্টাম ফিজিক্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, মানে পুরো মহাবিশ্বকে বুঝতে কোয়ান্টাম ফিজিক্স খুবই জরুরি ব্যাপার। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কোন দল ভালো সেটা নিয়ে ওদের কোনো আলাপ নাই। সেটা ডিসাইড করবে হচ্ছে বাংলাদেশের জনগণ। সেটা যদি আপনি জানতে চান যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল ভালো করবে, সেটা আপনি জানতে পারেন বাংলাদেশের যারা পলিটিশিয়ান আছে, রাজনৈতিক বিশ্লেষক আছে, ক্রিটিক আছে, তাদের কাছ থেকে জানবেন তারা কি এই বিষয়ে কি বলতেছে। এখন আপনি একজন কোয়ান্টাম ফিজিসিস্টে যতই চিল্লাপাল্লা করেন, আরে ভাই আপনি এত বড় বিজ্ঞানী হয়েছেন, একটু এইটা বলতে পারবেন না? আরে মিয়া ধর্মীয়, আপনি এত বড় বিজ্ঞানী হয়েছেন, এত কিছু বুঝেন, কিন্তু আপনি বাংলাদেশে কোন রাজনৈতিক দল আসলে চাইলের দাম কমবো এটা আপনি কইতে পারেন না? এটা কেমন কথা ভাই? এগুলো ভাই মানে উদ্ভট কথা, এগুলো ভাই উদ্ভট কথা। যেমন ধরেন আমারই এক আত্মীয় ছিল, তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন তিনি দীর্ঘদিন, ডক্টর হারুনুর রশিদ। উনি আমার ইয়া হয়, চাচাতো ভাই, আমার খালাতো ভাই হয়। ওনাকে আমাদের গ্রামের এক ব্যক্তি এসে জিজ্ঞেস করতেছে যে এই যে চেয়ারম্যান ইলেকশনে কে দাঁড়াবে। হ্যাঁ, এখন আমার আমার এই যে খালাতো ভাই বারবার বলতেছে যে এটা তার বিষয় না, সে এই জিনিসটা জানে না, সে এই জিনিসটা বোঝে না। বারবার তাকে ফোর্স করা হচ্ছে, না ভাই আপনি এত বড় বিজ্ঞানী, আপনি নাকি প্রফেসর আব্দুল সালামের সাথে কাজ করছেন, আপনি এটা কইতে পারবেন না? আপনি এটা কেন কইতে পারবেন না? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত ছাত্র পড়ান, এত বড় বিজ্ঞানী, পৃথিবীর বিভিন্ন দেশে নাম ডাক, পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি আপনার নিয়ে যায় মানে লেকচার দেওয়ার জন্য, আর আপনি এটা কইতে হবে ভাই, কইতে হবে। ভাই প্রফেসর হারুনুর রশিদ উনি বলতে পারবেন না, কারণ উনি এই বিষয়ের এক্সপার্ট না, উনি এই বিষয়টা নিয়ে ডিল করেন না, ওনার আলোচ্য বিষয় না এটা নিয়ে আলোচ্য বিষয়। আপনার মূল কথা বুঝতে পারছি। এটা নিয়ে যারা আলোচনা করবে হচ্ছে আপনি যে প্রবলেমটা বলেছেন সেটা নিয়ে আলোচনা করবে সাইক্রেটিস্টরা। তারা আমি বুঝতে পারছি। হিস্ট্রি আছে, শুনে নেন ভাই, শুনে নেন, তাদের কাছে কেস হিস্ট্রি আছে যে এক একজন মানুষ কোন কোন পরিস্থিতিতে আত্মহত্যা করতে পারে। তারা এই জিনিসটা নিয়ে পড়ালেখা করেন, তাদের মোটা মোটা বই আছে, আত্মহত্যা বিষয় চ্যাপ্টার আছে, সেই আত্মহত্যা নামে ওনাদের অনেক বইপত্র আছে। সেখানে অনেক রোগীর, অনেক মানুষের হিস্ট্রি থাকে যে কোন কোন পরিস্থিতিতে কোন কোন স্টেপ পার হয়ে একটা ব্যক্তি এই জায়গায় যায়,
এবং এটা থেকে ফিরিয়ে আনার তাদের আবার কি কি পদ্ধতি আছে, সেই প্রত্যেকটা আলাদা 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 পদ্ধতি। প্রত্যেক মানুষের ক্ষেত্রে আবার এক পদ্ধতি আবার আরেক মানুষের ক্ষেত্রে খাটে না, ঠিক আছে? কারণ মানুষের মন হচ্ছে খুবই বিচিত্র একটা জায়গা। মানুষের শরীরে এক ওষুধ দিলে সব মানে অনেক রোগীরই ভালো হবে। মাতুব্বর ভাইয়ের জ্বর হয়েছে, প্যারাসিটামল দিছে, মাতুব্বর ভাইয়ের জ্বর ভালো হয়ে গেছে। আমাকেও যদি প্যারাসিটামল দেয় আমারও জ্বর ভালো হয়ে যাবে। কিন্তু মন হচ্ছে এমন একটা জিনিস যেখানে এক ওষুধ মাতুব্বর ভাইয়ের ক্ষেত্রে কাজ করতে পারে, আমার ক্ষেত্রে নাও কাজ করতে পারে, আবার আমার ক্ষেত্রে কাজ করতে পারে, মাতুব্বর ভাইয়ের ক্ষেত্রে নাও কাজ করতে পারে। মন হচ্ছে খুবই বিচিত্র একটা জায়গা, মানুষের মস্তিষ্ক হচ্ছে খুবই বিচিত্র উদ্ভট একটা জায়গা, ঠিক আছে? এইখানে ভাই কোনো একটা ওষুধও নাই যে এই ওষুধটা দিয়ে দিলাম। ভাই আপনার কথা আমি বুঝতে পারছি, ভাই কথা শেষ করতে দেন ভাই। এখন এই জিনিসগুলো নিয়ে যারা গবেষণা করেন, যারা অ্যানালাইসিস করেন, যারা পড়ালেখা করেন, তারা হচ্ছেন সাইকোলজিস্ট, সাইক্রেটিস্ট। ওনারা এই জিনিসগুলা ভালো বোঝেন। এখন আমাদের কাছে আপনি চিৎকার করে কান্নাকাটিও করেন না কেন, আমাদের থেকে তো কিছু বাইর হবে না, হুদাই কেন এটা করতেছেন? এর থেকে ভালো হয় আপনি একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলেন। মনোরোগ সবার থাকে, তার মানে এটা না যে আপনি রোগী বা আপনি পাগল। আপনি পাগলও না, রোগীও না, কিছুই না। আমারও মনোরোগ আছে, আমি অনেক উত্তেজিত হয় যে এই যে মুমিন ভাইদের সাথে কথা বলতে বলতে মাঝে মাঝে আমার খুবই উত্তেজনা চলে আসে, আমি খুবই ব্রাইগা যাই। এটা আমি বুঝতেছি যে এটা আমার একটা সমস্যা, এটা আমি কিভাবে ঠিক করব, এটা ঠিক করতে পারতেছি না। কিন্তু মেজাজটা খুব গরম হয়ে যায় মাঝে মাঝে যখন দেখি মানুষের যে ফুসুত ফুসুত করে পিছলে যায়, ধরতে যাই দেখা যায় যে ফরত করে মাছ, কাতলা মাছ এইসের মতো, কই মাছের মতো পিছলে যায়। এটা দেখি খুব মেজাজ খারাপ হয়, কিন্তু তারপরেও চেষ্টা করি মাথাটা ঠান্ডা রাখতে। আমি ঠিক করেছি যে একজন সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করব এই বিষয়টা, কিভাবে আমি নিজের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করব, নিজের রাগটা কন্ট্রোল করব। কিন্তু ভাই এটা তো ভাই অন্য কেউ, মাতুব্বর ভাই তো এটার অ্যান্সার দিতে পারবে না। আমি কিভাবে আপনার মেজাজ কন্ট্রোল করব? তা এখন যদি আমি মাতুব্বর ভাইরে বলি, এই মিয়া নাস্তিক হয়েছেন, মিয়া নাস্তিক হয়েছেন, আর এইটার উত্তর দিতে পারবেন না। এই যে আমি যদি আজকে আল্লাহ বিশ্বাসী হইতাম, তাহলে আমার তো কত সুন্দর, আমার মেজাজটা ঠান্ডা হয়ে যেত। কিন্তু ভাই আল্লাহ বিশ্বাসী হইলেই যে মেজাজ ঠান্ডা হয়ে যেত সেটা কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? কারণ আল্লাহ বিশ্বাসী মানুষের ভিতরে অনেক অনেক মানুষ আছে যারা হচ্ছে প্রচন্ড মেজাজ গরমের লোক, প্রচন্ড রাগী লোক। আল্লাহ বিশ্বাসী হইলেই যে মেজাজ গরম ঠান্ডা থাকবে, হয়তো কোরআন হাদিসের ভিতরে লেখা আছে যে হ্যাঁ তোমরা মেজাজ ঠান্ডা রাখো, কিন্তু তার মানে তো এটা না যে ওই গ্রন্থটাকে থেকে বিশ্বাসী হইলেই সে তার মেজাজটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে, তাই না? জি ভাইয়া বুঝতে পারছি আপনার কথা। প্রথমেই আপনার কথা বুঝতে পারছিলাম। এটা আসলে খুব সংক্ষিপ্ত বিষয়। আপনি যেটা বলতে চাইছেন যে যার কাজ যেটা, মানে একজন চিকিৎসক ডাক্তারের কাজ করতে পারে না, আবার একজন ডাক্তার চিকিৎসকের কাজ তেমন করতে পারে না। আপনি আসলে এইটা বিভিন্ন ভাবে বোঝাতে চাচ্ছেন, এটাই মূল কথা। এটা আমিও বুঝি বা আপনি বুঝি, এবার ভালোভাবে বুঝতে পেরেছেন, ঠিক। হ্যাঁ এটা আমি প্রথমে বুঝছিলাম, এটা সবাই বুঝবে, এটা একটা পাগলও বুঝবে। এখানে মানে এত ইসের দরকার নেই। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি ভাইয়া, যে আমি যদি একটা ফিজিক্স, পাগলে বুঝবে ভাই, আমি বলি আপনাকে ভাইয়া, কিন্তু প্রশ্নটা হচ্ছে এইখানে ভাইয়া, যে আমি যখন ফিজিক্স সম্পর্কে একটা প্রশ্ন করব, তখন আপনি কখনোই আমাকে বলবেন না তুমি ফিজিশিয়ানের কাছে যাও, তুমি পদার্থবিদদের কাছে যাও। আমি যখন কেমিস্ট্রি সম্পর্কে প্রশ্ন করব, তখন আপনি বলবেন না যে আপনি যে কেমিস্ট্রি সম্পর্কে জানে, যে কেমিস্ট্রি বিজ্ঞানী সে তার কাছে যাও, বা যে জীববিজ্ঞান সম্পর্কে যে জীববিজ্ঞানী তার কাছে যাও। এই বিষয়ে কিন্তু আপনি ঠিকই অ্যান্সার দিবেন। আমিও চাচ্ছিলাম যে বেসিক অ্যান্সার গুলা দেন। আমি তো হাই লেভেলের, আমার প্রশ্ন তো এখানে রোগ। তার মানে দাঁড়ালো অমিন ভাই, আপনার মাত্র যেই কথাগুলো বললেন এগুলো শুনে মানে দাঁড়াইলো আপনি যে এতক্ষণ ধরে বারবার আসিফ ভাইকে থামাচ্ছিলেন আর বলছিলেন বুঝছি তো ভাই, বুঝছি তো ভাই, বুঝছি তো ভাই, সংক্ষেপেই তো কইতে পারেন, এত কওয়ার কি আছে, বুঝছি তো ভাই। অ্যাকচুয়ালি আপনি কিছুই বুঝেন নাই, কারণ বুঝলে আপনি আবারও এই কথাটা বলতেন না। মাত্র যে কথাটা বললেন, এই মাত্র যে কথাটা বললেন এটা বলতেন ভাই। আপনি আমাকে পার্টিকেল ফিজিক্স নিয়ে জিজ্ঞেস করলে আমি আপনাকে অ্যান্সার দিব না, এবং ওই ফিজিসিস্টের কাছেও যাইতে বলবো না। কি বলবো? বলবো আপনি ফিজিক্স বই পড়েন, কারণ ওইটা হচ্ছে একটা ইনফরমেশন, ওইটা হচ্ছে একটা ইনফরমেশন নেওয়া। আর আপনি যে তথ্যটা চাচ্ছেন ওটা ইনফরমেশন না, ওটা হচ্ছে ট্রিটমেন্ট দেওয়া। ভাই ট্রিটমেন্ট আর ইনফরমেশন এক জিনিস না। সকল রোগের জন্য প্যারাসিটামল এটা একটা ইনফরমেশন হইতে পারে, বাট ওইটা কোনো ট্রিটমেন্ট না। বুঝতে পারছেন? আপনি বোঝেন নাই। আমার কথাটা শেষই করতে দিচ্ছেন না। এইটা হচ্ছে আপনাদের সমস্যা। কারণ হচ্ছে আপনারা শুনতে চান না, শুধু বলতে চান, এবং আপনারা নিজেরা যা ঠিক করে রেখেছেন ওইটা নিয়েই শুধুমাত্র সময় নষ্ট করতে চান। আপনারা কোনো বিন্দু পরিমাণ কিছু শুনতেই চান না। মানুষগুলো কি বলছে এতক্ষণ ধরে আপনাকে বোঝাচ্ছে, ভাই আপনার মতো মানুষকে বোঝানো কি আপনার মনে হয় আমাদের কোনো ঠেকা পড়েছে? আমরা তারপর আপনার সাথে আলোচনা করছি, এই জিনিসটার আপনি কোনো দামই দিচ্ছেন না।
আপনার সাথে যে আমি কথা বলছি, এই যে কথার মাঝখানে যে কথা বলছেন দেখছেন, দাম কেমন দিচ্ছেন, দেখলেন কেমন দাম দিচ্ছেন? আপনি দামই দিচ্ছেন না। আচ্ছা ভাই, এতগুলো উদাহরণ দিয়ে আপনি দামই দিচ্ছেন না, সেই কথাগুলো আপনি শুনছেনই না, সেই উদাহরণগুলোর দামই দিচ্ছেন না। আপনি বসে আছেন গো ধরে, না আমি তো আজকে নাস্তিক্যবাদের কাছ থেকে বেসিক অ্যান্সার নিয়েই যাব। আপনি আমাকে বেসিক অ্যান্সার দেন, ট্রাফিক সিগন্যাল যে ট্রাফিক যে গাইডলাইন যে আছে, সেই ট্রাফিক গাইডলাইন থেকে বেসিক অ্যান্সার দেন কিভাবে সুইসাইড ঠেকাবো, বেসিক অ্যান্সার দেন। বা ফিজিক্স থেকে আপনি বেসিক অ্যান্সার দেন কিভাবে নির্বাচনে দাঁড়াতে হবে, আপনি বেসিক অ্যান্সার দেন, কে নির্বাচনে দাঁড়াবে একটু বেসিক। প্রথমে একটা কথা বলে নি ভাই, আমি আসলে আপনি হয়তো আমি আসলে বোঝাতে পারিনি, আমি আসলে গো ধরে আসিনি। আমি আসলে চাইছি যে আপনারা একটা অ্যানসার দেন যাতে আমি নিতে পারি। এখন ভাই যেটা জিজ্ঞেস করেছি ওইটা একটু বলেন কাইন্ডলি, আপনি আমাদের একটু বেসিক অ্যানসারটা দেন। হ্যাঁ, বেসিক অ্যানসারটা দেন কাইন্ডলি। যে ভাই বলতেছি আপনারা ঘোরায় ফেরায় অন্যদিকে চলে যাইতেছেন। মাতো ভাই আমি একটু আরেকটু বলি, যে উনি দেখি উনি বোঝে কিনা, শেষ চেষ্টা আর কি। যে এই ভাই, যে যেমন ধরেন আপনি একটা ইনফরমেশন আপনার দরকার, একটা তথ্য আপনার দরকার, হ্যাঁ, যেমন ধরেন মার্কিন প্রেসিডেন্ট এই মুহূর্তে কে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে কে, এটা কিন্তু আপনি বই পড়ে জানতে পারেন, বা আপনি গুগলে সার্চ করলে জানতে পারেন, বই পড়লে জানতে পারেন, বিভিন্ন ধরনের জিনিস আপনি জানতে পারেন। অথবা ধরেন আপেক্ষিক তত্ত্ব কে দিয়েছে, আপেক্ষিক তত্ত্বের ভিতরে কি কি আছে, এই জিনিসগুলো আপনি জানতে পারেন। কিন্তু এই তথ্যগুলো জানার পরে একটা হচ্ছে গিয়ে তথ্য জানা, এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে তথ্য জানার পরে সেই তথ্যগুলাকে সন্নিবেশিত করে একটা ডিসিশন মেক করা, একটা ডিসিশনে যাওয়া। ঠিক আছে, এই যে ডিসিশনে যাওয়া, এই জিনিসটাকে বলা হয় প্রজ্ঞা। আমার বই, আমি আমার অনুবাদ করা যে বইটা, সেটার ভিতরে এই জিনিসটা আমি ব্যাখ্যা করেছি, একটা মানুষ কিভাবে জ্ঞান অর্জন করে এবং কিভাবে প্রজ্ঞা তৈরি হয়, এই জিনিসটা ব্যাখ্যা করেছি ছোটদের জন্য, মানে ছোটদের উপযোগী করে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যখন অনেকগুলো আপনার কাছে ইনফরমেশন থাকে, তথ্য আপনি বই থেকে জানতে পারেন, আপনি টিচারের কাছ থেকে জানতে পারেন, অমুক জায়গা থেকে জানতে পারেন, তমুক জায়গা থেকে জানতে পারেন। এরপরে আপনার সেই তথ্যগুলা থেকে একটা ডিসিশন তৈরি হয়, এক ধরনের প্রজ্ঞা তৈরি হয়। আপনি সেই তথ্যগুলাকে অ্যানালাইসিস যখন করেন, তখন সেখান থেকে একটা জায়গায়, একটা দিকে যেতে পারেন। যে ধরেন যে আপনি কোরআন পড়লেন, বাইবেল পড়লেন, হাদিস পড়লেন, গীতা পড়লেন, এরপরে আপনি ধর্ম সম্পর্কে একটা ডিসিশনে যাওয়ার মতো পর্যায়ে যেতে পারেন। এই যে পড়লেন, যখন আপনি পড়লেন, ইনফরমেশন কালেক্ট করলেন, তখন আপনি বই পড়েও করতে পারেন। ঠিক আছে, বই পড়েও করতে পারেন, আবার টিচারের কাছেও যেতে পারেন, কলেজ ইউনিভার্সিটিতেও পড়তে পারেন, যেভাবে পারেন করতে পারেন। কিন্তু যে প্রজ্ঞাটা তৈরি হবে, প্রজ্ঞাটা কিন্তু আপনি কোনো বই থেকে পাবেন না, বা ডিসিশনটা যখন আপনি নেবেন তখন কিন্তু কোনো বই থেকে পাবেন না জিনিসটা। এটা কিন্তু আপনার নিজের করতে হবে, আপনার উপরে নির্ভর করছে আপনি সেটাকে কতটুকু, তথ্যগুলাকে কতটুকু ব্যবহার করতে পারতেছেন। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা তো তথ্যমূলক প্রশ্ন না, সেটা ইনফরমেশন মূলক প্রশ্ন না, সেটা হচ্ছে প্রজ্ঞার বিষয়ক প্রশ্ন। ঠিক আছে, এইটুক আপনার কি করা উচিত, বা একজন নাস্তিকের কি করা উচিত, এইটার জন্য আমাদের অনেক তথ্যের দরকার। যেমন আপনার ছোটবেলা কি হয়েছে, আপনি ছোটবেলা কোথায় কাটাইছেন, কিভাবে ঘুমাইছেন, কিভাবে কার সাথে খেলছেন, ছোটবেলা আপনার স্কুলের টিচার আপনাকে মারতো কিনা, আপনার বাবা মা আপনাকে মারতো কিনা, আপনার উপরে কোনো ধরনের যৌন নির্যাতন হয়েছে কিনা, এগুলো অনেক তথ্য আমাদের লাগবে। সেই তথ্যের উপরে ভিত্তি করে একজন সাইকিয়াট্রিস্ট তিনি বুঝতে পারবেন যে আপনার আসলে কি ট্রিটমেন্ট দরকার। এই যে এত এত তথ্য আপনার সারা জীবনের হিস্ট্রি জানার পরে একজন সাইকিয়াট্রিস্ট বলতে পারবেন আপনাকে যে আপনার জন্য আসলে কোন পদ্ধতিটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। সেই জিনিসটাকে বলা হয় প্রজ্ঞা। আগে এই ইনফরমেশন গুলো আপনার থেকে কালেক্ট করতে হবে, তারপরে সেই ডিসিশনে আমরা একজন যেতে পারবে যে আপনাকে কি পদ্ধতি সাজেস্ট তিনি করবেন। এখন আমরা তো ভাই আপনাকে চিনি না, আমরা তো আপনাকে জানি না। একজন সাইকিয়াট্রিস্ট আপনার সাথে 3 মাস 6 মাস প্রতিদিন কথা বলবে, কথা বলে বলে আপনার ভিতর থেকে সেই ছোট ছোট ঘটনাগুলাকে বের করে আনবে, আপনার সাথে গল্প করবে, আপনার সাথে চা খাবে, কফি খাবে, ঘুরতে যাবে। এইভাবে 3-6 মাস যখন আপনার সাথে ঘুরবে ফিরবে, খাবে দাবে, তখন ছোট ছোট কথা থেকে, ছোট ছোট আচার আচরণ থেকে, আপনার ছোট ছোট আচার আচরণ, আপনি কিভাবে
অনেকে দেখবেন যে নখ খোটে, অনেকে মনে করেন দাঁত কামড়ায়, হ্যাঁ, অনেকে মনে করেন ভুরু কোচকায়। এই যে ছোট ছোট সিমটম আপনার ভেতরে, সেই সিমটম গুলা দেখে একজন সাইকিয়াট্রিস্ট বুঝতে পারবে যে আপনার মনের অবস্থাটা কি। কিন্তু এই ইনফরমেশন গুলো তো ভাই আমাদের কাছে নাই, আমরা তো এগুলো জানি না। এবং আপনাকে যদি, আপনার এই বিষয়ে তো এক্সপার্টও না যে আপনার ভুরু কোচকানো এটার মানেটা কি, এটা তো আমরা পড়ালেখা করি নাই যে এই জিনিসটা দিয়ে আপনার মন মানসিকতার ভিতরে এটা কি প্রভাব ফেলছে, এই যেই কারণে আপনার ভুরুটা সবসময় কোচকা থাকে বা আপনি সবসময় আহ নাকের ডগা চুলকান কেন, এই জিনিসটা দিয়ে আসলে কি মিন করে। হ্যাঁ, এই জিনিসটা সাইকোলজিস্ট বুঝবে, একজন যিনি মনোরোগ বিশেষজ্ঞ তিনি এই জিনিসগুলো বুঝবেন। ঠিক আছে, আপনি আমাদের কাছে যেই উত্তরটা চাচ্ছেন সেটা ভাই আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, এবং যদি সম্ভব হইতো তারপরে আমরা দিতাম না আপনাকে। আমরা বলতাম আপনাকে আপনার উচিত একজন বিশেষজ্ঞের পরামর্শ নেয়া। আপনি ভুল জায়গায় ভুল প্রশ্ন করতেছেন ভাই। জি ভাইয়া, আপনার কাছে, আমার কাছে মনে হয়েছে যে এটি সঠিক জায়গা, কারণ যেহেতু এখানে নাস্তিকতা এবং আস্তিকতা নিয়ে আলোচনা করা হয়, সেখানে আমি ভাবছি যদি আমি নাস্তিক হয়ে যাই তখন ভাই এই আপনাকে আমি বুঝতে পেরেছি ভাই, আপনাকে যাই বলা হোক না কেন আপনি আপনার তাল গাছটা আপনারই থাকবে। ঠিক আছে ভাই, হলো। হলো। ঠিক আছে ভাই, আপনাকে